Okay. Assalamu alaikum, everyone. Today, we are going to talk about solutions from A to C from code forces round 1005 div 2. So, let's go to the first problem. তো এই প্রবলেমে যেটা বলছে সেটা যদি আপনাদের সংক্ষেপে বলি সেটা হচ্ছে মনে করেন আমাদের কাছে হচ্ছে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে এস এবং হচ্ছে টি। এটা হচ্ছে বাইনারি স্ট্রিং। বাইনারি স্ট্রিং মানে হচ্ছে কনসিস্টিং অফ অনলি জিরো অ্যান্ড ওয়ান ক্যারেক্টার। জিরো ওয়ান মনে করেন শুধু ওয়ান আর জিরো থাকবে আর কি স্ট্রিংটায়। তো আমাদের মনে করেন ইনিশিয়ালি হচ্ছে যে টি স্ট্রিংটা আছে, টি স্ট্রিংটা হচ্ছে এমটি, ঠিক আছে। এটার সাইজ হচ্ছে জিরো। আর যে মানে সাইজ জিরো, টি স্ট্রিংটা এমটি। আর এস যে স্ট্রিংটা সেটা হচ্ছে আমরা ইনপুট নিব। আমরা একটা অপারেশন কি করতে পারি, মনে করেন মনে করেন এইটা হচ্ছে স্ট্রিং এস, ঠিক আছে, মানে যেটা আমরা ইনপুট নিলাম। আমরা প্রতিটা অপারেশন করতে পারি মনে করেন যে কিছু সাফিক্স বাদ দিয়ে। মনে করেন এটা হচ্ছে একটা স্ট্রিং, মনে করেন এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু হচ্ছে এস এ রেখে দিলাম। ইট উইল রিমেইন অন এস। এন্ড আদার পার্ট, মানে যে অংশটুকু হচ্ছে আমি মানে সাফিক্স থেকে বিয়োগ করছি। সাফিক্স মানে হচ্ছে আপনি লাস্ট থেকে কন্টিনিউয়াস কিছু ক্যারেক্টার বাদ দিয়ে যে অ্যারেটা পাবেন সেটা হচ্ছে সাফিক্স। আপনি জিরোটা ক্যারেক্টার বাদ দিতে পারেন, মানে পুরা স্ট্রিংটা হচ্ছে একটা সাফিক্স। অথবা আপনি লাস্ট থেকে একটা দুইটা ক্যারেক্টার বাদ দিয়ে যে স্ট্রিংটা পাবেন ওটা হচ্ছে, মানে মনে করেন লাস্ট থেকে আপনি দুইটা ক্যারেক্টার বাদ দিচ্ছেন, মনে করেন এইটা, এই যে এই অংশটুকু হচ্ছে সাফিক্স, বুঝছেন? এটাই আর কি। তো আমি কিছু সাফিক্সের অংশ বাদ দিব, মনে করেন লাস্টের কিছু ক্যারেক্টার বাদ দিয়ে সেই স্ট্রিংটা হচ্ছে আমি টি তে ঢুকাবো, ঠিক আছে। তারপর আমি কি করতে পারি, মনে করেন টি স্ট্রিংটা পাইলাম আমি, মনে করেন এই অংশটাই এই টি তে নিয়ে আসে এই অংশটা পাইলাম। মনে করেন এই যে এই অংশটা কাইটা টি তে নিয়ে অংশটা পাইলাম। টি তে কি করতে পারবো, টি তে আবার সেম ভাবে মনে করেন কিছু সাফিক্স বাদ দিব। সাফিক্স বাদ দিয়ে আবার সেই অংশটুকু আবার এস এর লাস্টে ঢুকাই দিব, বুঝছেন। আবার মনে করেন এস এর কিছু অংশ কেটে আবার টি এর লাস্টে ঢুকাই দিব। মানে এরকম অপারেশন করে আমাকে হচ্ছে এস এর মধ্যে শুধু ক্যারেক্টার জিরো থাকবে, আর টি এর মধ্যে আমার শুধু ক্যারেক্টার ওয়ান থাকবে। এই অপারেশনটা আমরা মিনিমাম কয়টা অপারেশনে এটা সম্পন্ন করতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে আমার মানে আউটপুট দিতে হবে। এখন আপনাকে যদি টেস্ট কেস দিয়ে বুঝাই তো জিনিসটা আরো ক্লিয়ার হবে। মনে করেন দাঁড়ান, টেস্ট কেস এন্ট্রি করি। ওকে, মনে করেন আমি এই স্ট্রিংটা দিলাম 00110। এইটা মনে করেন ইনিশিয়ালি এক্স, ঠিক আছে। 00110। তো আমার কি করতে হবে, যে এস স্ট্রিংটা সেটা শুধু জিরো ক্যারেক্টার থাকতে হবে। আর যে টি স্ট্রিংটা যেটা ইনিশিয়ালি এমটি ছিল ওইটাকে অপারেশন মাধ্যমে আমার যেই শেষ স্ট্রিংটা হবে সেখানে শুধু ওয়ান ক্যারেক্টার থাকতে হবে। মানে যতগুলা ক্যারেক্টার থাকবে সবগুলো হবে ওয়ান টিতে। আর এস এ যতগুলা ক্যারেক্টার থাকবে রিমেইনিং সবগুলো হবে হচ্ছে জিরো। তো এটা আমি কিভাবে করতে পারি, ইনিশিয়ালি মনে করেন 00110 হচ্ছে এস আর টি হচ্ছে এমটি। তো আমি কি করতে পারি, মনে করেন এতটুকু অংশ 110, যেহেতু এটা সাফিক্স এটা হচ্ছে টি এর লাস্টে অ্যাড করি। তো টি এখানে কি হবে 110, তাই না। আর এস হবে হচ্ছে 00। তারপর আমি কি করতে পারি, তারপরে মনে করেন টি টি এর কিছু অংশ, মনে করেন এই যে এইটা, মনে করেন এই জিরোটা, এই জিরোটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব। কারণ টি আছে না, টি এরও কিন্তু সাফিক্স আমি কেটে এস অ্যাড করতে পারি। তো দুইটা অপারেশন আমি কি করতে পারলাম, এস এ আছে হচ্ছে 000 আর টিতে আছে হচ্ছে 11। এটা হচ্ছে এস টি। তার মানে আমার কয়টা অপারেশন লাগলো, আমার অপারেশন লাগছে হচ্ছে দুইটা। এইটা হচ্ছে মিনিমাম অপারেশন। এখানে এটা আউটপুট দিছে এই যে টু। ওকে, হ্যাঁ বুঝতে পারছেন। তো ওয়ান ওয়ান এর ক্ষেত্রে দেখেন 1111 পুরাটাই হচ্ছে ওয়ান। তার মানে কি, আমি হচ্ছে পুরা স্ট্রিংটাকে ধরে হচ্ছে ফার্স্টে টিতে নিয়ে গেলাম। মনে করেন আমার স্ট্রিংটা হচ্ছে 1111। তার মানে পুরাটাকে, মানে পুরাটা তো একটা সাফিক্সের অন্তর্ভুক্ত, মানে এটাকেও তো সাফিক্স বলা যায় তাই না। লাস্ট ক্যারেক্টার থেকে যতগুলো ক্যারেক্টার যোগ করে আমরা আসতেছি কন্টিনিউয়াস, তো এইটাও তো একটা সাফিক্স হয় একদম লাস্ট থেকে ফার্স্ট, ঠিক আছে। তো এইটাকে আমরা পুরোপুরি টিতে টিতে নিয়ে গেলাম। তো এস হচ্ছে এমটি স্ট্রিং থাকলো আর টিতে হচ্ছে 1111। তার মানে কি, টিতে হচ্ছে শুধু ওয়ান ক্যারেক্টার আছে। আর এস এ কি, এস এ তো কোনো ক্যারেক্টারই নেই। মানে মানে এস হবে হচ্ছে মনে করেন পুরো এমটি, না হয় যত ক্যারেক্টার থাকুক এস এর মধ্যে সবগুলো হবে জিরো। টি এর ক্ষেত্রেও টি মনে করেন না হয় এমটি, অথবা যতগুলো ক্যারেক্টার থাকবে সবগুলো হচ্ছে ওয়ান।
আমার হচ্ছে অপারেশন শেষে এটা রাখতে হবে, বুঝছেন? আর ওইটা আমার হচ্ছে মিনিমাম অপারেশনে এই জিনিসটা হচ্ছে আমার অ্যাচিভ করতে হবে, এটাই আর কি। আই হোপ আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন। এখন এটার হচ্ছে আমরা সলিউশনে যাই, কিভাবে সলিউশন করব। আমি এটার অবজারভেশনটা হলো, মনে করেন একটা স্ট্রিং, বাইনারি স্ট্রিং, এটা কিভাবে থাকে থাকে মনে করেন কিছু কন্টিনিউয়াস জিরো থাকে, মনে করেন কিছু কন্টিনিউয়াস জিরো থাকে, আবার কিছু কন্টিনিউয়াস ওয়ান থাকে। বাইনারি স্ট্রিং তো এরকমই, তাই না? জিরো মনে করেন, আবার জিরো ওয়ান। মনে করেন কিছু কন্টিনিউয়াস জিরো আছে, মনে করেন এই যে কন্টিনিউয়াস জিরো, আর হচ্ছে কিছু কন্টিনিউয়াস ওয়ান আছে। বাইনারি স্ট্রিং তো এইটাই, তাই না? এই যে জিরো ওয়ান, দেখছেন? জিরো ওয়ান মানে কিছু কন্টিনিউয়াস জিরো আর ওয়ানের সমন্বয় হচ্ছে একটা বাইনারি স্ট্রিং গঠিত। এই যে একটা জিরো একটা ওয়ান। ওকে, এইটা মনে করেন যে একটা বাইনারি স্ট্রিং এর বৈশিষ্ট্য, কন্টিনিউয়াস জিরো আর কিছু ওয়ান থাকে। তো আমরা এখন বাইনারি স্ট্রিং এর এই প্রপার্টিটা কিভাবে কাজে লাগাতে পারি? আহ মনে করেন যে আমার টি এর মধ্যে কি থাকতে হবে, সব ওয়ান, আর এস এর মধ্যে হচ্ছে সব জিরো। মনে করেন আমার তো এই যে দেখেন, ইনিশিয়ালি এই যে এতটুকু জিরো কিন্তু আমি রেখে দিতে পারি, এতটুকু জিরো রেখে দিয়ে বাকি যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে আমি টি তে পাঠাই দিব। তো টি এর মধ্যে স্ট্রিংটা কি হবে? স্ট্রিংটা হবে হচ্ছে ওয়ান 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 ওয়ান, জিরো ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে? তো এখন আমি কি করবি, এই স্ট্রিংটা হচ্ছে টি এর মধ্যে আছে, তো টি এর মধ্যে যেহেতু আমার সব ওয়ান থাকতে হবে, তো শুরুর কিছু ওয়ান সিলেক্ট করে, সিলেক্ট করলাম, এইটা হচ্ছে টিতে রেখে বাকি যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে এস এ পাঠাই দিব। তো এস এর মধ্যে এখন কি আছে, ইনিশিয়ালি তো জিরো 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 রাখছিলাম এস এ, তো আমরা এইটা আবার এস এ পাঠাই দিচ্ছি। তো এস এর মধ্যে কি থাকবে, এটা তো থাকবেই, এই যে এইটা থাকবে, প্লাস প্লাস থাকবে হচ্ছে, মনে করেন এই যে এই জিনিসটা থাকলো ইনিশিয়ালি এস এর মধ্যে যেটা রাখছি, প্লাস থাকবে হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান, সরি, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান হবে, সরি, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে আবার কন্টিনিউয়াস এই একটা জিরো আছে, তো এইটা রেখে আবার এইটা হচ্ছে টিতে পাঠাই দিই। মানে এভাবে পুরো চলতে থাকবে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এস এ সবগুলো হচ্ছে জিরো আর টিতে সবগুলো ওয়ান না হচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এইটা হচ্ছে এটা সলিউশন। তো এইটা কিভাবে ডিসাইড করব যে এরকম করে জাস্ট মানে মনে করেন শুরুতে যেই জিরো ছিল ওইটা হচ্ছে রেখে দিলাম, পরে তো সব ওয়ান, এটা হচ্ছে টিতে পাঠাই দিলাম, তারপর এর পরে যত কন্টিনিউয়াস ওয়ান আছে সেটা টিতে রেখে এর পরের অংশটুকু আবার এসে পাঠাই দিলাম, পরে আবার এর পরে কন্টিনিউয়াস জিরো গুলো রেখে আবার টিতে পাঠাই দিলাম। এই মানে এইটার কাউন্টটা কিভাবে বের করব? কাউন্টটা হচ্ছে খুবই সিম্পল। মনে করেন যে আমরা একটা বাইনারি স্ট্রিং আঁকি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। বাইনারি স্ট্রিং মনে করেন যে জিরো 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 ওয়ান 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 জিরো, মনে করেন একটা বাইনারি স্ট্রিং আঁকলাম, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো, ঠিক আছে? মনে করেন একটা বাইনারি স্ট্রিং আঁকলাম, ওকে ফাইন। তো এখন কি করা যায়? মনে করেন আমি যেটা বলছি যে ইনিশিয়ালি এতটুকু হচ্ছে আমি হচ্ছে এসে রেখে দিব, আর রিমেনিং গুলোকে হচ্ছে টিতে পাঠিয়ে দিব। আবার টিতে টিতে হচ্ছে পরবর্তী যতগুলা কন্টিনিউয়াস ওয়ান আছে একদম শুরু থেকে ওইটা রেখে দিব, এবং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এসে পাঠিয়ে দিব। আবার এসে এই যে এই কন্টিনিউয়াস সংখ্যক জিরো রেখে এইখান থেকে এই পর্যন্ত আবার টিতে পাঠিয়ে দিব। আবার দেখেন শুরুতে, এর পরে শুরুতে কন্টিনিউয়াস মান কতটুকু আছে, এতটুকু পর্যন্ত আছে না? তো এইটা আবার টিতে রেখে দিয়ে এতটুকু পর্যন্ত আবার এসে পাঠিয়ে দিব, আবার এইটা এসে রেখে দিব, আবার এতটুকু টিতে পাঠাবো। এর মানে এভাবে চলতে থাকবে। তার মানে কি এস টি, দেখছেন এটা টিতে যাবে, এটা হচ্ছে এসে যাবে, এটা হচ্ছে টিতে যাবে, এটা হচ্ছে এসে যাবে। এই যে কন্টিনিউয়াস মান হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে টিতে যাবে, এই যে দেখেন এইটা হচ্ছে এসে যাবে, এই যে দেখেন কন্টিনিউয়াস মানে হচ্ছে এটা, এটা হচ্ছে টিতে যাবে। এরপরে দেখেন, এরপরে মনে করেন তিনটা জিরো আছে, এই পুরো তিনটা জিরোই হচ্ছে কন্টিনিউ, যেটা আছে এসে যাবে। এরপরে হচ্ছে এই যে দেখেন, মনে করেন এখানে একটা ওয়ান আছে, এখানে দুইটা ওয়ান আছে, এই যে এটা হচ্ছে টিতে যাবে। তো আপনি কাউন্ট করেন কথাটি, আপনি কাউন্ট কোথা থেকে স্টার্ট করবেন? যেহেতু শুরুতে জিরো আছে, তো এটা আমরা কাউন্ট করব না। কাউন্ট কখন করব? এই যে এই অংশটা যে আমি টিতে নিলাম, এখানে কিন্তু আমার এক কাউন্ট হবে, তাই না? তারপরে দেখেন এই পুরো অংশটা টিতে ছিল না, আবার এইটাকে আবার এসে নিয়ে গেছি, তার মানে কি এইখানে আবার অ্যাকাউন্ট হবে। তার মানে কি এইখানে হচ্ছে অ্যাকাউন্ট, পুরোটা কি হলো দুই, তার মানে এখানে লিখে দিই দুই, এখানে হচ্ছে দুই কাউন্ট। আবার দেখেন এটা পুরো এটা এসে ছিল, এটাকে হচ্ছে ভাগ করে টিতে নিয়ে গেছি, এখানে হবে তিন কাউন্ট, চার কাউন্ট, পাঁচ,
ছয়, সাত, আট, নয়, দেখছেন? এভাবে হচ্ছে ফ্ল্যাকচুয়েট করতে করতে আর কাউন্টটা বাড়বে। তো আলটিমেটলি এটার অ্যান্সারটা কি? এই স্ট্রিংটা যদি আলটিমেট শেষে আমি হচ্ছে জাস্ট এস এ জাস্ট জিরো থাকবে আর টিতে হচ্ছে সবগুলো ওয়ান থাকবে, এটা করার মিনিমাম অ্যান্সার কি হবে? 1 2 3 4 5 6 7 8 9। এই স্ট্রিংটার অ্যান্সার হবে হচ্ছে 9। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা আমরা কিভাবে করব? ইনিশিয়ালি যদি সবগুলো জিরো পাই তো ওইটার জন্য আমি কাউন্টার রাখবো না। যখন ওয়ান শুরু হবে তখন হচ্ছে কন্টিনিউয়াস যেতে থাকবো, এবং হচ্ছে ওয়ান শেষ হলে কাউন্টার এক বাড়াবো, পরে আবার জিরো, ওইটার জন্য আরেকটা কাউন্টার রাখবো, যতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস জিরো শেষ না হইতাছে ওইটার জন্য শেষ হইলে হচ্ছে কাউন্টার টু হয়ে যাবে। তারপর আবার হচ্ছে এক আসছে, ওইটা আবার কন্টিনিউয়াস এক পর্যন্ত যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস এক শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউন্টার বাড়াবো না, কন্টিনিউয়াস এক শেষ হইলে কাউন্টার হয়ে যাবে থ্রি। তারপর হচ্ছে জিরো, কাউন্টার আবার জিরো যতক্ষণ শেষ না হবে ফোর হবে, শেষ হইলে হচ্ছে আবার কাউন্টার এক বাড়াই দিব, পরে আবার ওয়ান, এভাবে চলতে থাকবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? এই জিনিসটা খুবই সিম্পল ভাবে করা যায়। আপনার যদি কোডটা দেখাই তাহলে হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, লেটস গো টু দ্য কোড। তো এই কোডটা, কি এখনো কোথায়? জি, এমপি সিডি হ্যালো, রয়েছে। ইয়েস। কারো মনে মাইক অন করা? ওকে, তো আপনাদের প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করব সেই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন, কমেন্টে করতে পারেন বা ভয়েসে বলতে পারেন, সমস্যা নেই। ওকে, উম নাই তাহলে কিভাবে কোড করতে হবে সেই দিকে যাই। ওকে, তো ইনিশিয়ালি তো যেটা নিলাম যে এন হচ্ছে স্ট্রিং এর সাইজ, সে এন নিলাম, স্ট্রিং এসটা নিলাম। তারপরে হচ্ছে যে কাউন্টার জিরো আপনারা বুঝছিলাম, এই যে এখানে দেখেন ওয়ান হইলো, দেন হচ্ছে টু হইলো, দেন থ্রি হইলো, যতক্ষণ না পর্যন্ত একের কন্টিনিউয়াস শেষ না হইতাছে এটার জন্য হচ্ছে কাউন্টার রাখছি, বুঝছেন? এখানে হচ্ছে কাউন্টার ওয়ান হবে, এখানে কাউন্টার টু হবে, দিন তারপরে হচ্ছে পুরো লুপ শেষে কি করব, কাউন্টারটা হচ্ছে প্রিন্ট করে দিব। এই যে দেখেন, লুপ শেষে যে কাউন্টারটা প্রিন্ট করে দিচ্ছি। ওকে ফাইন। তো এখন হচ্ছে আমরা জিরো থেকে যাচ্ছি। এখন দেখেন, এই জিনিসটা দেখেন, আমি যেটা বলছিলাম যে ইনিশিয়ালি যদি অনেকগুলো জিরো থাকে ওইখান থেকে হচ্ছে কাউন্টার স্টার্ট হবে না, জিরোটা যখন শেষ হবে তখন হচ্ছে আমার কাউন্টারটা স্টার্ট হবে, তাই না? এইখানে হচ্ছে যতক্ষণ না ওয়ান আমার শেষ না হচ্ছে, শেষ হলে হচ্ছে কাউন্টার এক হবে, তারপর আবার জিরো আসবে, জিরো শেষ হলে আবার কাউন্টার টু হবে, মানে কন্টিনিউয়াস জিরো। এটা আমি করছি, এই যে দেখেন, যতক্ষণ না পর্যন্ত ওয়ান না পাচ্ছি ইন্ডেক্সটা হচ্ছে আমি বাড়াচ্ছি, তখন যখন হচ্ছে ওয়ান থাকবে তখন থেকে কিন্তু এটা শুরু হবে, বুঝছেন? ইন্ডেক্স প্লাস ওয়ানে হচ্ছে তখন শুরু হবে, ঠিক আছে? তো আমি কি নিছি যে এখন হচ্ছে এস ইন্ডেক্স, এটা কি নিছি, মনে করেন যে, মনে করেন ইন্ডেক্সটা কি, যে এখান থেকে শুরু হবে আমি বলছিলাম না? তো এখানে হচ্ছে ওয়ান, 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 ওয়ান। তো আমি যে প্রিভিয়াস এলিমেন্ট এটা সমান কিনা এইটা রাখার জন্য আমি হচ্ছে এই এলিমেন্টটা নেই নেই, ঠিক আছে? এইটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডেক্স ছিল, তাই না? ইন্ডেক্স ছিল এটা। তো আমি কি করছি, এই এলিমেন্টটাকে এর আগের এলিমেন্টের সাথে কম্পেয়ার করার জন্য আমি হচ্ছে এই এলিমেন্টটা নিয়ে নেই, আমি লুপ শুরু করছি হচ্ছে এইখান থেকে, বুঝছেন? মানে এইটার এখান থেকে শুরু করছি। আই হোপ আপনি বুঝতে পারছেন। তো এই যে এইটা হচ্ছে নিচি, দেন ইন্ডেক্স প্লাস ওয়ান থেকে শুরু করছি। তারপরে দেখবো যে এস আই যদি এখন হয় তাহলে হচ্ছে কাউন্টার করে দিব, নট ইকুয়াল টু এখন হয়। এখন মনে করেন যে ইনিশিয়াল আমার ছিল হচ্ছে ওয়ান, দেখবো যে এক হচ্ছে একের সমান যাইতে থাকবে, আবার এক তো একের সমান যাইতে থাকবে যাইতে থাকবে, এখানে একটা জিরো আসবে। তার মানে কি, আমার যে কন্টিনিউয়াস ওয়ান আছে সেটা শেষ হয়ে গেল না? তখন কি, এখন এখন ছিল হচ্ছে এক, এইটার সাথে জিরো কম্পেয়ার করে দেখবো এটা তো সমান না। যেটা বললাম যে কন্টিনিউয়াস ওয়ানটা যখন শেষ হবে তখন কাউন্টারের মান এক বাইরে যাব, আমি এটা আপনাদের বলছি। এই দেখ, এইটা যখন এখন সমান হবে না তখন কাউন্টারের মান এক বেড়ে যাবে। আর এখন বর্তমান যে এখন সেটাকে হচ্ছে আমি অ্যাসাই করে দিব। এই দেখেন, এখানে হচ্ছে শেষ, কাউন্টার হয়ে গেল হচ্ছে ওয়ান। এখন বর্তমান আমি কি কম্পেয়ার করতেছি, বর্তমান হচ্ছে জিরো কম্পেয়ার করতেছি। তো এখন এখন আমি করে দিব হচ্ছে জিরো, মানে দাঁড়ান clearly দেখি। এখন আমি হচ্ছে এটা জিরো করে দিব। আর বুঝতে পারছেন যে এটাকে হচ্ছে আমরা জিরো ইনিশিয়ালাইজ করব। তারপরে কি করব, যে এটাকে হচ্ছে প্লাস প্লাস কাউন্টার করে দিব, এখন হচ্ছে এসআই, দিন শেষ হচ্ছে সি আউট হচ্ছে, এটা করে দিব। এটাই হচ্ছে প্রবলেম এর সলিউশন। এখন
এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, যে কোড বুঝেন নাই কোথায়। ওকে, কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে বিতে যাই। আহ বি হচ্ছে ভ্যারাইটি ইজ ডিসকারেজড প্রবলেমের নাম। এই প্রবলেমটা কি বলছে সেই বিষয়ে যদি আপনাদের বলি, উম, এটা হচ্ছে আহ ওকে ফাইন, মুছে দিয়ে দাও, মুছে দিয়ে দাও। ওকে, প্রবলেম ডেসক্রিপশনটা হচ্ছে, মনে করেন আপনার কাছে একটা অ্যারে আছে, ঠিক আছে। অ্যারের স্কোর কি হবে, মনে করেন একটা র্যান্ডম অ্যারে আছে, 1 1 2 4 1 7 2 3। এই অ্যারের স্কোর কি হবে? অ্যারের স্কোর হবে হচ্ছে অ্যারের সাইজ। অ্যারের সাইজ কত? 1 2 3 4 5 6 7 8, মাইনাস নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট ইন এস। এখানে কত নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট কয়টা আছে? 1 2 3 আছে লাস্টে, এই যে এটা 3, আর এই যে 4 আছে, আর হচ্ছে 7 আছে। 3 4 7, তো কয়টা ডিস্টিং এলিমেন্ট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা। তো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 3। বুঝছেন? এটা হচ্ছে এটার অ্যান্সার। মনে করেন এই একটা অ্যারে, সেটার হচ্ছে মানে ভ্যালু হচ্ছে এইটা। তো আমি কি করতে পারবো? আমি এই অপারেশন জাস্ট একবার করতে পারবো। অপারেশনটা কি? অপারেশন হচ্ছে সিলেক্ট সাম মানে কন্টিজিয়াস এলিমেন্ট অফ এস এন্ড রিমুভ ইট। এর মানে কি? মনে করেন যে আমি এর এর কিছু কন্টিনিউয়াস এলিমেন্ট সিলেক্ট করতে পারবো, সেই এলিমেন্ট গুলো হচ্ছে রিমুভ করে দিতে পারবো। তারপর যে অ্যারেটা হয়, জাস্ট এইটা জাস্ট একবার করতে পারবো। এইটা করার পর আমার অ্যারেটা কি হবে? 1 1, এই যে 2 3। কারণ কি, আমি হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত রিমুভ করে দিছি। তখন এটার স্কোর কত হবে? এটার স্কোর হবে হচ্ছে বর্তমানে এর এর মান হচ্ছে, সাইজের মান হচ্ছে 4, মাইনাস নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট হচ্ছে 3। কোনটা? 3 2 আর হচ্ছে 1, নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট। আর নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট বলতে বোঝায় হচ্ছে একটা অ্যারেতে যতগুলো ইউনিক এলিমেন্ট আছে ওদের মানে ওদের কাউন্ট আর কি। যতগুলো ইউনিক এলিমেন্ট আছে ওদের কাউন্টকে হচ্ছে নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট বলা হয়। এই অ্যারেতে কয়টা ইউনিক ইউনিক এলিমেন্ট আছে? তিনটা। ওগুলা কি? 1 2 এবং 3, এই তিনটা হচ্ছে ইউনিক এলিমেন্ট। তো 4 - 3 = এটার ইয়া মানে অ্যান্সার কি হবে? 1। মানে এটার ভ্যালু হবে হচ্ছে 1। তো আমি কি করতে পারবো? আমি জাস্ট এই অপারেশনটা একবার করতে পারবো। একবার কইরা আমাকে আউটপুট দিতে হবে যে আমি যদি এই অপারেশনটা একবার করি তো আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু কি হইতে পারে। ঠিক আছে? ম্যাক্সিমাম ভ্যালু যেটা হবে ওইটার আমি সাবের এটা প্রিন্ট করব। মনে করেন আপনার যদি একটা ইয়া দেখাই, মানে টেস্ট কেসটা দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, দাঁড়ান। আচ্ছা, মনে করেন এইটা নেই, ঠিক আছে। কত এটা? এটা হচ্ছে 2132, তাই না? এটা হচ্ছে অ্যারে আমাকে গিভেন দিছে। এটা হচ্ছে 2132, ঠিক আছে। তো আমি কি করতে পারবো? বর্তমানে এর মানে কাউন্টার কত? ডিস্টিং এলিমেন্ট আছে হচ্ছে তিনটা, 1 3 আর 2, আর এরর সাইজ হচ্ছে 4। তাহলে কত হয়? 4 - 3 হচ্ছে 1। এখন দেখেন যে আমি যদি এই সাবের এটা রিমুভ করে দিই তাহলে কত হয়? 2 2 হয়। এইটার ভ্যালু কি হয়? এটার ভ্যালু কিন্তু 1 হয়, কারণ এরর সাইজ হচ্ছে 2 এবং নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট 1, যেটা হচ্ছে 2, তার মানে 1। এখন এখানে বসে, যদি আপনার এরকম ম্যাক্সিমাম ভ্যালু পান, এরকম এরকম এর সংখ্যা যদি একাধিক থাকে, তাহলে ওই সাব এরেটা প্রিন্ট করবেন যে সাব এরেটা রিমুভের পর আপনার এরর যে সাইজ সেটা হচ্ছে ম্যাক্সিমাম থাকে। এটা বলতে বোঝায় হচ্ছে, মনে করেন যে
মনে করেন 2132 আমাকে হচ্ছে এক অ্যান্সার দিছে। আমি যদি 13 রিমুভ করি তাও হচ্ছে আমাকে এক অ্যান্সার দিবে। তো সে বলছে যদি একাধিক একাধিক এরেতে, মানে একাধিক এরেতে যদি এই সেম অ্যান্সার থাকে, মানে ম্যাক্সিমাম অ্যান্সার থাকে, তো আপনি এমন একটা সাবে রিমুভ করবেন 2 3, মানে 2 এবং 3 সাবে রিমুভ করলাম, যেটা রিমুভ করার পর এরের যে সাইজটা সেটা হচ্ছে মিনিমাম থাকে। বুঝছেন, এইটা বলা হয়েছে। যেমন আপনাকে আহ যদি 111, আচ্ছা আমি একটা টেস্ট কেস দিই, আমি নিজের টেস্ট কেস দিই তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা মনে করেন আমার কাছে আছে, মনে করেন 3 1 4 3 2 3 3 3। তো ইনিশিয়ালি আমার এটার অ্যান্সার কত, মানে কোনো প্রিপারেশন করি নাই। 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5 6 7 8, 8 মাইনাস 8 মাইনাস কত ডিস্টিং এলিমেন্ট আছে, 1 2 3 4, চারটা ডিস্টিং এলিমেন্ট আছে। তো এটার আনসার হচ্ছে 4। তো আমি কি করতে পারি, আমি মনে করেন যে এই সাব অ্যারেটা রিমুভ করে দিলাম 1 4, তাহলে অ্যারেটা কি হয়? অ্যারেটা হয় হচ্ছে 3 3 2 3 3 3। এটার অ্যান্সার কি হয় বলুন তো? অ্যারের সাইজ হচ্ছে 1 2 3 4 5 6, 6, আর নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট কিন্তু এখানে 2, হচ্ছে 2। তার মানে কত হয় যে কি হলো নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট হচ্ছে 2, তার মানে হচ্ছে 2, তার মানে এই জায়গায় হচ্ছে 4। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখেন, এই অ্যারেটা অ্যাড করে এটার হচ্ছে সাইজ কম, এটা হচ্ছে সাইজ কিন্তু এটা থেকে কম, কিন্তু এইখানে আমি যে অ্যান্সার পাইতাছি এখানেও আমি সে অ্যান্সার পাইতাছি। তো আমাকে বলছে যেটার সাইজ কম সেটা হচ্ছে আমার জন্য প্রেফারেবল। সাবের রিমুভ বোঝেন নাই, দাঁড়ান আপনারা বলি জিনিসটা। সাবের হচ্ছে একটা অ্যারে, মনে করেন যে কন্টিনিউয়াস কিছু এলিমেন্ট, মনে করেন 1 4 3 8 5 1 2, এখানে কিছু কন্টিনিউয়াস এলিমেন্ট সিলেক্ট করবেন, সেটা হচ্ছে রিমুভ করে দিবেন। মনে করেন এই যে আপনি ইন্ডেক্সিং করেন 1 2 3 4 5 6 7, আপনি হচ্ছে 2 থেকে যে 5 যে ইন্ডেক্সটা আছে এটা পুরোটা রিমুভ করে দিলেন, তাহলে রিমেইনিং এরটা কি হয়? 1 1 2 না? আপনি তো আগের অ্যারে কি ছিল, আগের যে ইনিশিয়াল অ্যারে সেটা ছিল হচ্ছে 1 4 3 8 5 1 2। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে যে 2 থেকে যে ফিফথ এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আপনি রিমুভ করে দিলেন। রিমুভ করার পর রিমেনিং অ্যারেটা কি 1 1 2 না? এই যে আপনি যে কন্টিনিউয়াস যেই এলিমেন্ট গুলো আপনি রিমুভ করছেন অ্যারের, সেই কন্টিনিউয়াস এলিমেন্টটাকে বলা হয় হচ্ছে একটা সাব অ্যারে। আপনি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তাহলে কিভাবে বুঝবো যে কোন কোন সাব অ্যারে গুলা রিমুভ করা লাগবে? মানে আপনি কি সাবের রিমুভ বুঝছেন? এটা তো আমি আসতেছি। ওকে ফাইন, এই রুটে আসতেছি। আপনি কোশ্চেন বুঝছেন? কোশ্চেন মানে কোশ্চেন বিতে কি বুঝাতে চাইছে? ওকে ফাইন। তো এখন আমরা আসবো যে কিভাবে বুঝবো যে কোন কোন সাবের এটা রিমুভ করা লাগবে। ঠিক আছে, মনে করেন আমার কাছে একটা অ্যারে আছে, অ্যারেটা আমি হচ্ছে র্যান্ডমলি লিখি। মনে করেন আছে হচ্ছে 2 1 4 2 3 3 2 4 1। ওকে ফাইন। তো আমি কি করব, আমি এমন একটা সাবের রিমুভ করব যেখানে অ্যান্সারটাও ম্যাক্সিমাম থাকে, এবং আমি এই অ্যারেটাকে সবচেয়ে ছোট সাইজের অ্যারেতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ওই সাব অ্যারেটা কিভাবে বুঝবো? মনে করেন এইখানে ডিস্টিং এলিমেন্ট গুলো আমরা চেক করব। মনে করেন এই যে 3, দেখেন 3 এখানে 3 বার অকার করছে। 4 দেখেন, আহ দাঁড়া, এই টেস্ট কেসটা ভালো হয় নাই, আমি একটা ভালো টেস্ট কেস দেখাই।
সুন্দর টেস্ট দিতে যেন আপনাদের বোঝাতে সুবিধা হয়। ওকে, তাহলে একটা ভালো টেস্ট কেস দিই। 2 1 7 4 4 3 8 দেন হচ্ছে 3। ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে একটা অ্যারে। তো এইখানে দেখেন ফার্স্ট আমরা চেক করব কোন কোন ভ্যালু হচ্ছে ইউনিক আছে, ইউনিক মানে দুই বা একবারের বেশি অকার করে না অ্যারেতে। দেখেন এখানে হচ্ছে 8 আছে, 9 আছে, আর হচ্ছে 7 আছে, 1 আছে, 2 আছে। হ্যাঁ, 2 আছে। তো আমি কি করতে পারি, মনে করেন যে মনে করেন একটা অ্যারে, সেখানে আমি যদি ইউনিক ভ্যালুগুলো রিমুভ করি। আচ্ছা মনে করেন যে, আচ্ছা আপনাকে একটা আরেকটা এক্সাম্পল দেই। মনে করেন অনেকগুলো ভ্যালু আছে, মনে করেন 4। অন্য একটা অ্যারে দেখেন, এই অ্যারেটা পরে আসতেছি, অন্য একটা অ্যারে দিয়ে ফার্স্টে বুঝাই। 4 4, এই যে মনে করেন এটা অ্যারে সবগুলা 4। আপনি দেখেন এইখানে ভ্যালুটা কোনটা নিতেছে। ঠিক আছে, মানে আপনাকে যদি বলি এইখানে কি হবে, এইখানে ভ্যালুটা কি হবে। এইখানে অ্যারের সাইজ কি 1 2 3 4 5 না, 5 মাইনাস নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট কয়টা, একটা। তো এখানে অ্যান্সার হচ্ছে 4। ওকে, তো এই যে একটা যে কাটলো, মানে এই যে 5 - 1, এই একটা কোথা থেকে আসছে? ইনিশিয়ালি তো সাইজ 4। এই একটা হচ্ছে এই পাঁচটা পাঁচটা চারের যে কোনো একটা চার থেকে আসছে। বুঝতে পারছেন? মনে করেন আমি আপনাকে যদি আরেকটু বলি, মনে করেন যে অনেকগুলা দুই, এই জিনিসটার ভ্যালু কি হবে? এই দুইগুলার কাউন্ট। ওকে ওকে, এই দুইগুলার কাউন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা মাইনাস হচ্ছে একটা দুইয়ের যে অকারেন্স, এটাই। এটার জন্য কিন্তু এটা ভ্যালু। ঠিক আছে, আমরা এভাবেই চিন্তা করবো জিনিসটা। দেখেন এখন হচ্ছে আমরা উপরের এরাতে আসি। ওকে, এই যে দেখেন এখানে চারটা, সরি তিনটা চার আছে না? দেখছেন তিনটা চার। এইখান থেকে জাস্ট একটা চারকে সে কাটবে, একটা চার। মনে করেন আমি মানে ভ্যালুটা বাইর করতেছি, আমি কোনো সাব এরে কাটতেছি না, আমি জাস্ট ভ্যালুটা অপটিমালি বাইর করার ট্রাই করতেছি যে এরেটার ভ্যালু কি হতে পারে, ইনিশিয়াল এরে। এই তিনটা চার থেকে জাস্ট একটা চারকে সে কেটে ফেলবে। এই যে এই দুইটা তিন, এইটা একটা তিন, এইটা আরেকটা তিন, এই দুইটা তিন থেকে সে জাস্ট একটা ভ্যালু কেটে নিবে। ঠিক আছে, আবার দেখেন এই যে তারপরে কি হয়, এই যে দেখেন এই তিনটা ইয়া থেকে যদি একটা ভ্যালু কেটে নেয়, এখানে আসে হচ্ছে 2। এই দুইটা তিন থেকে যদি একটা ভ্যালু কেটে নেয়, তো এই দুইটা তিনের মানে এই দুইটা তিনের বদলে হবে হচ্ছে 1। ঠিক আছে, মনে করেন এই যে এই দুইটা তিনের বদলে হইলো হচ্ছে 1। তারপরে দেখেন, তারপরে এই যে এই 7 কিন্তু একবারই আসছে। তার মানে কি, এই একটা 7 থেকে আমার একটা একটা ভ্যালু কেটে নিতেছে। বুঝছেন? তো এই ক্ষেত্রে অ্যাড হবে হচ্ছে 0 এরেতে। এই এক হচ্ছে একবারই অকার করছে, তো এই ক্ষেত্রে ভ্যালু যোগ হবে হচ্ছে 0। এই দুইটা কিন্তু একবারই অকার করছে, তো কি প্রত্যেকটা অকারেন্স থেকে আমার জাস্ট একটা অকারেন্স কেটে নেবে, 2 আসছে হচ্ছে একবার। তার মানে এই 2 কত কন্ট্রিবিউট করতেছে? 0। সেম গোস ফর দেখেন 8। 8 কিন্তু 0 কন্ট্রিবিউট করতেছে। 9 হচ্ছে 0 কন্ট্রিবিউট করতেছে। কিন্তু 3 যেটা বললাম যে আসছে হচ্ছে দুইবার, ওইখান থেকে জাস্ট একটা কাটবে, তো কন্ট্রিবিউট করতেছে 1। আর 4 আসছে 3 বার, ওইখান থেকে জাস্ট একটা কাটবে, তো কন্ট্রিবিউট করতেছে হচ্ছে 2। তো এইখানে এই অ্যারেটার অ্যান্সার কি হয়েছে? অ্যান্সার হচ্ছে 2 + 1 কত হয়েছে? 3। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? ওকে, আমরা ওকে 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 ফাইন, বুঝতে পারছেন। এখন দেখেন যেহেতু এরা হচ্ছে 0 কন্ট্রিবিউট করতেছে, 1 হচ্ছে 0 কন্ট্রিবিউট করতেছে, 7 হচ্ছে 0 কন্ট্রিবিউট করতেছে, তো এগুলোকে যদি আপনি কেটে দেন এটা কিন্তু ম্যাটার করে না, কারণ এটা 0 কন্ট্রিবিউট করতেছে। একে কাটেন বা রাখেন কোনো লাভ নাই। জাস্ট এটা একবার অকার করছে, ওইখান থেকে একটা কেটে নিছি, কন্ট্রিবিউট করতে 0, আমি কাইটা দিলাম। এখন দেখেন, তো আপনি মনে করেন আপনি 2ও কাটলেন, 1ও কাটলেন, 7 কাটলেন, কিন্তু আপনি যদি এখন 4 কাটতে যান আপনার কিন্তু ভ্যালু কমে যাবে। কিভাবে? মনে করেন 4 আসছে হচ্ছে 3 বার, 4 আসছে হচ্ছে 3 বার। ঠিক আছে, ওইখান থেকে আমার জাস্ট একটা কাটছিলাম, তো এখানে পাইলাম হচ্ছে 2 ভ্যালু ইনিশিয়ালি। এখন মনে করেন আমি হচ্ছে একটা 4 কেটে দিলাম,
অলওয়েজ কিন্তু আমার যেই ভ্যালুটা আছে ওইখান থেকে একটা কাটবেই। তো একটা ফোর যদি আপনি রিমুভ করে দেন তো অকারেন্স হবে হচ্ছে টু এর পরে, তাই না? কারণ তিনটা চার থেকে একটা চার আপনি রিমুভ করে দিচ্ছেন, কিন্তু কাটবে তো সে একটাই। এখানে আবার ভ্যালু হয়ে যাবে ওয়ান। সুতরাং আপনার টোটাল যে এরর এরর ভ্যালু মানে একদম যোগ করে যে ভ্যালুটা পাবেন ওইটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। কিন্তু আমাকে বলছে যে এমন এমন ভাবে এররটা রাখতে হবে যেন ভ্যালুটা ম্যাক্সিমাম থাকে, তার মানে কি এরকমই থাকে, মানে বুঝছেন জিনিসটা? তো আমি এখানে কি করতে পারবো, আমি এখানে এখানে আমি হচ্ছে, তো আমার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আমি যেই ভ্যালুগুলো একবার অকার করছে, মনে করেন 217 একবার অকার করছে, আবার দেখেন কিছু কিছু ভ্যালু আবার দুই বা ততোধিক অকার করছে, এদেরকে ক্রস কইরা আবার দেখেন এখানে 8 9 আছে, এরাও কিন্তু একবার অকার করছে। তো আমি চাইলে এই সবগুলা কাটতে পারবো না, কেন? কারণ মাঝখানে এমন অনেক ভ্যালু আছে যেগুলো হচ্ছে একাধিকবার অকার করছে। ওইটাকে যদি একটা কাইটা দিই পুরো এরের যে ভ্যালু সেটা হচ্ছে কমে যাবে, আমরা এটা করতে পারবো না। তার মানে কি, এমন ভাবে এরগুলা কাটবো মানে হচ্ছে কন্টিনিউয়াস যেসব ভ্যালু ডিস্টিং অকার করছে ওদেরকে কাটতে পারবো, বুঝছেন? মনে করেন আমি 217 কে কাটতে পারবো, না হয় টু ওয়ান সেভেন কে বাদ দিয়ে আমি জাস্ট 8 9 কে কাটতে পারবো, যেমন কন্টিনিউয়াস ওরা ডিস্টিং অকার করছে। 8 9 এর হচ্ছে পাশাপাশি আছে এবং এর হচ্ছে ডিস্টিং। মনে করেন এখানে একটা 10 থাকতো, সেটা হচ্ছে জাস্ট একবার অকার করছে, 10 না। মনে করেন এখানে হচ্ছে 11, সেটা হচ্ছে একবার অকার করছে। আমি হচ্ছে ওইটাকে হচ্ছে রিমুভ করে দিব, বুঝছেন? তো হচ্ছে ওই যে এমনি হচ্ছে রিমুভ করতে থাকবো আমি। তো আমি হচ্ছে কন্টিনিউয়াস এভাবে রিমুভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আলটিমেটলি এটা সলিউশন হচ্ছে এইটাই, মানে আমার হচ্ছে কন্টিনিউয়াস কতগুলো ডিস্টিং এলিমেন্ট আছে 217 মনে করেন এখানে আছে, এইটাকে হচ্ছে রিমুভ করতে পারবো, অথবা অথবা 8 9 এটাকে রিমুভ করতে পারবো, 8 9। এখন আমরা দেখবো যেহেতু আমাকে বলছে যে এরর সাইজটা হচ্ছে আমার একদম মিনিমাম লাগবে, মনে করেন যদি মাল্টিপল অ্যান্সার এক্সিস্ট করে ওখানে এরর সাইজটা হচ্ছে মিনিমাম লাগবে। আমি যদি একটা 10 সাইজের একটা অংশ এর থেকে রিমুভ করি তো ওইটার সাইজ কমবে না কম্পেয়ার টু যদি তার থেকে 2 সাইজের একটা অংশ রিমুভ করি। তো যেটার সাইজ হচ্ছে বেশি আমি হচ্ছে ওইটা রিমুভ করে দিব এর থেকে। সুতরাং যেই সাবেরেটা পাবো, মনে করেন 2 থেকে 7 কোন সাবেরে ছিল? ছিল হচ্ছে ইন্ডেক্স 1 2 3, তাই না? মাঝখান তো 2 ছিল, মানে 1 2 3 সাবেরেটা রিমুভ করে দিব। তো এই অ্যারেটার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে ইন্ডেক্স 1 2 3 রিমুভ করা, বুঝছেন? আই হোপ আপনারা বুঝতে পারছেন জিনিসটা। তো এটাই হবে হচ্ছে অ্যান্সার। তো এই জিনিসটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? ইমপ্লিমেন্টের কাছে আমরা আসতেছি। তো আহ ওকে, তো এটা এখন আবার ইমপ্লিমেন্টেশনে আসি যে কিভাবে ইমপ্লিমেন্ট করবো জিনিসটা। ফাইন, দাঁড়ান একটু একটা মিনিট। ওকে ফাইন, সো লেটস কন্টিনিউ দিস। তো আমি এখন আপনাদের কোড এক্সপ্লেন করব যে দুইয়ের যেই সলিউশনটা বুঝাইছে এটা কোডটা কি। আপনি দেখেন, তো আমি যেটা বলছি যে আমার ইনিশিয়ালি কি করতে হবে, মনে করেন ইনিশিয়ালি হচ্ছে এই একটা অ্যারে। তো আমাকে হচ্ছে ডিস্টিং ভ্যালু কোনগুলো আছে ওগুলাকে মার্ক করতে হবে। মনে করেন এখানে একটা ডিস্টিং ভ্যালু আছে, এইটাকে হচ্ছে এক মার্ক করলাম। এখানে আচ্ছা অ্যারেটা আমি বলি, মনে করেন এই একটা অ্যারে, মনে করেন গ্রিড আছে, গ্রিডের মাঝখানে মনে করেন একটা এলিমেন্ট, ঠিক আছে? মনে করেন গ্রিডের মাঝখানে একটা এলিমেন্ট, মনে করেন এখানে একটা এলিমেন্ট, এখানে একটা, মানে বুঝতেই তো পারতেছেন যে গ্রিডের মাঝে একটা এলিমেন্ট। মনে করেন এই যে এই জায়গাটা হচ্ছে একটা ডিস্টিং এলো, তার মানে কি এটা একবার অকার করছে, তো এটাকে হচ্ছে ওয়ান ধরলাম। আবার এই জায়গায় একটা ডিস্টিং ভ্যালু, এটা হচ্ছে একবার অকার করছে, এটাকে হচ্ছে ওয়ান ধরলাম। আবার এই জায়গায় একটা ডিস্টিং ভ্যালু, এটা একবার অকার করছে, এটাকে ওয়ান ধরলাম। আর বাকিগুলা যেহেতু দুইয়ের ততোধিক অকার করছে মানে দুই বা ততোধিক, এদেরকে হচ্ছে জিরো ধরলাম।
মনে করেন এখানে যে এলিমেন্ট গুলো আছে ওটা দুইবার তত্ত্বিক অকার করছে, ঠিক আছে। জাস্ট ডিস্টিং কোনগুলো অকার করছে, এই যে এগুলা ওয়ান ওয়ান, এই যে এটা হচ্ছে অকার করে নাই, এটা হচ্ছে দুইয়ের তত্ত্বিক অকার করছে, আর এই যে ওয়ান এবং ওয়ান, এই দুইটা ভ্যালু হচ্ছে আমার ডিস্টিং অকার করছে, তার মানে কি এই একটাই অকার করছে, বুঝছেন। আর একাধিক অকার করে নাই, এই যে মাঝখান দিয়ে এটা এটা মনে করেন ডিস্টিং অকার করছে, অকার করছে, এই জিনিসগুলা। এখন এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে আমি ম্যাপ দিই, ঠিক আছে। আমি ম্যাপে কি রাখবো, ম্যাপে প্রত্যেকটা ভ্যালু ওইটার একটা কাউন্টার রাখা যায় না, ম্যাপ ইন্ট ইন্ট যেটা বললাম। মনে করেন এটা একটা ম্যাপ, তো ম্যাপে কি করতে পারি, আমি ম্যাপে হচ্ছে মনে করেন একটা ভ্যালু এ আর আর আই, সেটা হচ্ছে কাউন্টারটা রাখতে পারি, তাই না, এ আর আই প্লাস প্লাস। তো আমার কি, ওই ভ্যালুটার হচ্ছে কাউন্টারটা রাখলাম, বুঝছেন। তো ম্যাপের মধ্যে কাউন্টারটা রাখলে তারপর হচ্ছে মনে করেন ইনিশিয়ালি আমি হচ্ছে অ্যারেটা আইটেট কইরা আমি হচ্ছে ম্যাপের মধ্যে কাউন্টারটা রেখে দিলাম। তারপরে সেকেন্ড টাইম যখন অ্যারেটা আমি আইটেট করব, আমি আরেকটা অ্যারে নিব, বাইনারি অ্যারে। সেখানে হচ্ছে যেতে থাকবো, মনে করেন এইটা, মনে করেন এই ভ্যালুটা, এইখানে যে ম্যাপের যে কাউন্টারটা আছে, এটা যদি ডিস্টিং ওকার করে ম্যাপের কাউন্টারে, সেটার আমার ভ্যালু দেবে হচ্ছে ওয়ান। মানে মনে করেন এমপি, এটা কত, এটা হচ্ছে মনে করেন জিরো ইন্ডেক্স, এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্স, তাই না। এমপি এ আর আর ওয়ান, এটার আমার অ্যান্সার দিবে এক, যদি এটা ডিস্টিং অকার করে, বুঝছেন। তো এখানে যদি এমপি এর আর আই এক পাই, তো এই জায়গাটায় আমি হচ্ছে নতুন যে অ্যারেটা আমি ক্রিয়েট করছিলাম সেখানে হচ্ছে ওয়ান বসাই দিব, বুঝছেন। সেটা হচ্ছে আমি করব, এটা হচ্ছে আমি কোডে করছি। ইনিশিয়ালি হচ্ছে আমি হচ্ছে অ্যারে ইনপুট দিছি, এমপি হচ্ছে এর আর আই প্লাস প্লাস করছি, আরেকবার ওই অ্যারেটা চালাইছি, নতুন একটা মার্ক অ্যারে নিছি, ঠিক আছে। মার্ক অ্যারে যেটা বললাম যে ইনিশিয়ালি সবগুলো জিরো থাকবে। এখন আমি যেই ভ্যালুটা হচ্ছে আমি হচ্ছে একবার পাবো, তার মানে কি এটা ডিস্টিং অকার করছে, তার মানে এটাকে আমি হচ্ছে ওয়ান করে দিব, বুঝছেন। তার মানে কি দিন শেষ হচ্ছে অ্যারেটা এটা হবে, মানে মার্ক যে অ্যারেটা নিছি ওটা হচ্ছে এরকম দেখা যাবে, ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো। দেখেন একটা বাইনারি অ্যারে হয়ে গেছে না এটা, দেখছেন এটা বাইনারি অ্যারে হয়ে গেছে। তো আমার এই বাইনারি অ্যারের মধ্যে কি লাগবে, ম্যাক্সিমাম কন্টিনিউয়াস ওয়ান কোথায় আছে, বুঝছেন। ম্যাক্সিমাম কন্টিনিউয়াস মান বলতে বুঝায় এখানে সবগুলো হচ্ছে ডিস্টিং এই সাবেরেতে। তো এটা যদি ডিলিট করে দেই, আমার এরর যে ভ্যালু আছে ওটার কোনো চেঞ্জ হবে না, কিন্তু এরর সাইজটা অনেক রিডিউস হয়ে যাবে। মানে যেই সাবেরেটার সাইজটা ম্যাক্সিমাম, ওইটাকে যদি রিমুভ করে দিই, তো এরর সাইজটা হয়ে যাবে সবচেয়ে কম। তো আমি হচ্ছে এটাই করব, আমি হচ্ছে কন্টিনিউয়াস যতগুলো ওয়ান আছে, মানে কন্টিনিউয়াস সবচেয়ে বেশি ওয়ান কোথায় আছে ওইটা আমি খুঁজবো, ঠিক আছে। তো যেহেতু এটা ফার্স্টে বাইনারি এরে বানাই ফেললাম, বাইনারি এরে বানানোর পর then I will find the maximum continuous subarray which contains only one. Okay, I think you guys got it. তো এখন এটা কি করব, এটা হচ্ছে আহ ফাইন ফাইন গেলাম গেলাম, ওকে। এই যে এটা কিভাবে করছি, সেম ভাবে করছি। মনে করেন মার্কায় যদি জিরো হয়, মনে করেন মার্কায় জিরো, তো আমি হচ্ছে লাস্ট মার্ক দেখবো। লাস্ট মার্কটা কি, আপনাকে হচ্ছে বাইনারি অ্যারেটা ইয়া করে দেখাই। মনে করেন এখন তো আমরা একটা বাইনারি অ্যারে পাইলাম, এখন এই বাইনারি অ্যারেতে আমরা আইটেট করব। মনে করেন একটা বাইনারি অ্যারে আমার কাছে আছে, বাইনারি এর একটা আমি একটা লিখি, মনে করেন মানে একটা অ্যারে লিখতেছি বাইনারি। মনে করেন জিরো আছে, জিরো আছে, ওয়ান ওয়ান, মানে এরকমই তো অ্যারে হবে, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো। মনে করেন এটা একটা অ্যারে, ঠিক আছে। তো আমি কি করব,
আমি হচ্ছে মার্ক আই যদি জিরো হয় তার মানে কি, যখন মার্ক আই জিরো আমি হচ্ছে লাস্ট মার্কটা চেক করব, যদি লাস্ট মার্ক নট ইকুয়াল টু -1 হয় তার মানে কি, আমি হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে স্টোর করব কি, ম্যাক্সিমামটা কি হবে, ম্যাক্সিমামটা হবে হচ্ছে লাস্ট মার্ক -i, ঠিক আছে সেটা। এখন যদি ম্যাক্সিমামটা যদি চেঞ্জ হয়ে যায় ম্যাক্স ফাংশনে রাখার পর, ম্যাক্সিমামটা চেঞ্জ কেমন হয় বুঝবো, প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে ম্যাক্স স্টোর করব, পরে ম্যাক্সটাকে হচ্ছে একটা ম্যাক্সিমাম ফাংশনে চালাবো, যদি সেই ম্যাক্সটা যদি উই প্রিভিয়াস যে টেম্প ভ্যালুতে রাখছিলাম, মাইন্ড মানে আমি ওটাকে হবে না আমি সেভ করছি, ওটা টেম্প লেখলেও চলে, টেম্প ভ্যালুতে রাখছিলাম, সেটা যদি ম্যাক্সের সমান না হয় তার মানে কি আমার ম্যাক্সটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তার মানে অন্য কিছু আছে এটাকে হচ্ছে ইয়া করে ফেলছে, বসাই দিছে এটার উপরে, ম্যাক্সের উপরে। আই হোপ বুঝতে পারছেন। তো এখন আমি লাস্ট মার্কটা মানে আমি আপনাকে এখন বুঝাইলাম যে মানে কোন একটা ম্যাক্স, মানে মনে করেন কোন একটা ভ্যালু সেটা ম্যাক্স ফাংশনে গেছে, যদি চেঞ্জ হয়ে থাকে সেটা কিভাবে বুঝবো, এটা হচ্ছে যে এমনি বুঝবো, প্রথমে একটা টেম্পে রাখবো, দেন হচ্ছে ওটাকে হচ্ছে ম্যাক্স ফাংশনে চালাবো, যদি আগের ভ্যালুটা সমান না হয় তার মানে ডেফিনেটলি সেটা বড় ভ্যালু এটার মধ্যে এন্ট্রি করছে ম্যাক্সের মধ্যে, তো সেটা দ্বারা বুঝবো যে ম্যাক্সে নতুন একটা বড় ভ্যালু এন্ট্রি করছে ম্যাক্সকে, এটা আর কি, আমি এটা এভাবে করছি। তো আমি জাস্ট এটা বুঝালাম। এখন এটা কিভাবে বুঝবো, মার্ক আই জিরো হলে লাস্ট মার্ক নট ইকুয়াল টু -1, এটা আমি কেন লিখছি, তো ইনিশিয়ালি আমরা হচ্ছে এর লাস্টে থেকে আসি, আমরা হচ্ছে লাস্টে থেকে আইটেট করছি, এটা কি, এটা হচ্ছে জিরো, মনে করেন এটা এর হচ্ছে জিরো, ইনিশিয়ালি হচ্ছে মানে ইনিশিয়ালি লাস্ট মার্ক হচ্ছে -1 থাকবে, ঠিক আছে। তো আমি যদি এর সাপেক্ষে আসি, দাঁড়ান আপনাকে যদি একটু ইয়ার সাপেক্ষে দেখাই, উম, রাখলাম, এই যে ঠিক আছে, এখন হচ্ছে আই থিঙ্ক একটু সুবিধা হবে। আহ দাঁড়ান, ঠিক আছে, ওকে, ওকে। তো আমি যদি এখানে আসি, ইনিশিয়ালি কিন্তু আমার লাস্ট মার্ক কি করা, -1 করে, এই যে -1, n-1 আসছে, এটা হচ্ছে n-1, এইটা হচ্ছে জিরো, ঠিক আছে, তার মানে কি, এই যে মার্কায় জিরো, এখন কি খুঁজবে যে লাস্ট মার্ক নট ইকুয়াল টু -1, কিন্তু লাস্ট মার্ক তো -1, তার মানে কি সে এখানে যাবে না, এখানে না হচ্ছে এলসে যাবে, না এলসে না, সরি সরি, এইখানে হচ্ছে যাবে না, এই ইফটা কিন্তু এইফ এর ভিতরে, এই এলসটা কিন্তু আবার এইফ এর পার্ট, তার মানে কি ইফটা হচ্ছে শেষ, ঠিক আছে, তার মানে সে কোথাও যাবে না, সে হচ্ছে আবার হচ্ছে লুপে যাবে, এখান থেকে আবার লুপে যাবে, n-2 তে আসবে, এই যে দেখেন, এটা কিন্তু মার্কা ইজ ইকুয়াল টু জিরো না, এটা কিন্তু মার্কা ইজ ইকুয়াল টু 1, তার মানে কি এই যে এই এলসে আসবে। এখন দেখবে যদি লাস্ট মার্ক যদি -1 হয় তো লাস্ট মার্ক হচ্ছে আই করে দিবে, দেখেন লাস্ট মার্ক কিন্তু এখানে -1, তো এটাকে সে কি করছে, লাস্ট মার্ক, এখন লাস্ট মার্কের মান কি হবে, আই হবে, তার মানে কি n-2 হবে, বুঝছেন। এখন আবার আসলো, এই যে দেখেন লাস্ট মার্ক কিন্তু এখানে জিরো, দেখছেন, সরি মার্ক কিন্তু এখানে জিরো, দেখছেন মার্ক আই হচ্ছে এখানে জিরো, তার মানে কি সে যেহেতু লাস্ট মার্ক টা আমি হচ্ছে এই যে n-2 করছি, তো সে কি করবে, সে হচ্ছে এই যে জিরো থেকে n-2টা বিয়োগ করবে, দেখছেন, জিরো থেকে, সরি জিরো না, সরি এই এই আইটা কি, এটা হচ্ছে n-3, তার মানে কি n-2 থেকে n-3 বিয়োগ করবে, তার মানে কি এই যে এইটা পাচ্ছি না, দেখছেন এটা লেন কত 1, তার মানে কি সে ম্যাক্সের সাথে কম্পেয়ার করবে, ইনিশিয়ালি ম্যাক্স হচ্ছে ইন্ট মিন, ইন্ট মিনের সাথে যদি আপনি এক কম্পেয়ার করেন তো এক তো বড় ইন্ট মিন থেকে, তো ম্যাক্সের মান হবে হচ্ছে 1, সে হবে আবার সেটা ক্যাচ করে ফেলবে যে হ্যাঁ ম্যাক্সের মান হচ্ছে চেঞ্জ হচ্ছে, তখন এন্স কি হবে, এন্স হবে হচ্ছে যে i+2 ইজ ইকুয়াল টু মানে লাস্ট মার্ক আই, এটা যেহেতু আমি জিরো ইন্ডেক্সিং করছি এর লেগে i+2 রেখছি, আপনি যদি 1 ইন্ডেক্সিং করতেন তাহলে কি হতো, ইন্ডেক্সিং করলে এটা হচ্ছে লিখতেন হচ্ছে আই কমা লাস্ট মার্ক, এটাই লিখতেন i+1 কমা লাস্ট মার্ক, যেহেতু জিরো ইন্ডেক্সিং করছি তো উভয় ক্ষেত্রে হচ্ছে 1 বেড়ে যাবে, তাই না, কারণ ইনিশিয়ালি আমি যে অ্যান্সারটা আউটপুট করবো সেটা কিন্তু 1 ইন্ডেক্সিং অ্যান্সার, আমি তো জিরো ইন্ডেক্সিং অ্যান্সারটা আউটপুট করতে পারতেছি না, সেই জন্য হচ্ছে i+2 লাস্ট মার্ক +1 হচ্ছে লিখছি। তারপরে দেখেন এখানে লাস্ট মার্কে হচ্ছে আবার -1 করে দিব, যেহেতু এই কন্টিনিউয়াস 1 আমার ক্যালকুলেট করা শেষ হয়ে গেছে, লাস্ট মার্কে আবার -1 করে দিব, আবার এখানে আসবে, পরে দেখেন মার্ক কিন্তু আবার আই না, আবার হচ্ছে জিরো হয়ে যাবে, লাস্ট মার্ক কি হচ্ছে -1 ছিল, এটাকে আবার কি করবে n-4 করবে, তাই না, আবার যাবে, আবার এইখানে আসবে, এইখানে দেখেন এখানে কিন্তু লাস্ট মার্ক নট ইজ ইকুয়াল টু -1, কিন্তু এখানে বলছে যদি -1 হয় তখন আই করো, যেহেতু নট ইজ ইকুয়াল টু -1, তার মানে কি এটা হচ্ছে n-4, তো সে হচ্ছে কন্টিনিউ করবে, মনে করেন যে এটা ক্যাচ করে, এটা ক্যাচ করে সে কন্টিনিউ করতেছে, আবার জিরোতে আসছে, দেখছেন, জিরোতে আসলে কি করবে, যে n-4 যে লাস্ট ওয়ানটা ক্যাচ করছিলাম সেটার সাথে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, কন্টিনিউয়াস যতগুলো ওয়ান আছে সেটার কাউন্টারটা আমি পাবো,
দেখছেন, তখন আবার লাস্ট মার্কে হচ্ছে -1 করে দিব। পরে আবার এই যে এভাবে এভাবে যাইতেছে, কন্টিনিউয়াস 1 পাইছে, তো কিছু হবে না, যেহেতু লাস্ট মার্ক হচ্ছে -1 করে দিছি আমি। পরে আবার এই ওয়ানে যাবে, ওয়ানে গেলে দেখেন লাস্ট মার্ক কিন্তু -1 করা, সেটাকে আবার হচ্ছে -1 করা, যেহেতু -1, তাই আর এটাকে হচ্ছে কি করে দিবে, এটা হচ্ছে এই ইন্ডেক্সের ভ্যালু বানাই দিবে লাস্ট মার্কে। আবার দেখেন এখানে 1 কিছু করবে না করবে না করবে না, এই যে 0। দেখছেন, তার মানে কি লাস্ট যে আইটেমে ক্যাচ করছে সেটা বিয়োগ করলে কি হবে, একদম কন্টিনিউয়াস যে 1 আছে না সেটা পেয়ে যাব। এখন দেখেন এটা লেন্থ হচ্ছে 3, এটা কিন্তু ম্যাক্সিমাম। সুতরাং আমার ম্যাক্সের মধ্যে হচ্ছে এই 3 ভ্যালুটা ক্যাচ হয়ে যাবে। তো 3 ভ্যালুটা ক্যাচ হইলে আমার মানে সাবেরেটা কি হবে, সাবেরেটা হবে হচ্ছে এই যে লাস্ট মার্ক কি ছিল i+1, যেটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স। আর এটা ছিল হচ্ছে i+2, তার মানে কি এই যে এইটা, তার মানে কি এটা দ্বারা আমি কি বুঝাইছি, এটা দ্বারা কি বুঝাইছি, এটা দ্বারা বুঝাইছি হচ্ছে এই যে দাঁড়ান, এই যে এটা আমি বুঝাইছি, এই সাবের এটা বুঝাইছি, বুঝছেন? তো আলটিমেটলি কি আউটপুট দিবে এই অ্যান্সারটার ক্ষেত্রে, সাবের হচ্ছে এই যে এটা কত, 1 2, এই যে দেখেন 3 4 5। সুতরাং এখানে কি আউটপুট দিবে, 3 থেকে 5। 3 থেকে 5 সাবরেটে রিমুভ করে আমি হচ্ছে সবচেয়ে ছোট এরা বানাইতে পারছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন জিনিসটা কিভাবে করছি। তো 2 এর সলিউশন হচ্ছে এই পর্যন্ত, মানে বি নাম্বার। তো এখন আমরা হচ্ছে সি নাম্বারে আসবো। ওকে, রিমুভ দ্য এন্ডস। কোনো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, নাই। 2 নম্বরে যদি কেউ কেউ না বুঝে থাকেন বলতে পারেন। ওকে, তো আমরা এখন প্রবলেম 3-এ যাই। প্রবলেম 3 ছিল, sorry। প্রবলেম 3-এর নাম হচ্ছে রিমুভ দ্য এন্ডস। ওকে, তো এটা কি বলছে, এটা যদি আমরা কিছু পড়ি। ওকে, এই কোশ্চেনটা আপনাদের যদি ইয়াতে বুঝাই, মানে করে বুঝাই, সেটা হচ্ছে কারো কোনো কোশ্চেন নেই, ওকে। তাহলে আহ ওকে ফাইন, আচ্ছা আপনাকে ইয়া দ্বারা বুঝাই। ওকে, এটা যদি আপনাকে বুঝাই কোশ্চেনটা। মনে করেন আপনার কাছে একটা অ্যারে আছে, ঠিক আছে? তো আপনি কি করতে পারেন, মনে করেন এটা একটা অ্যারে আপনার কাছে, ঠিক আছে? হুম, মনে করেন এই অ্যারেটা কি, এটা হচ্ছে এআই, ঠিক আছে? এআই। এখন এখানে বলছে এআই হচ্ছে 0 হবে না, কিন্তু এআই কি হতে পারে, এ হচ্ছে ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে। মানে 0 থেকে বড় হইতে পারে অথবা 0 থেকে ছোট হইতে পারে, সেটা হচ্ছে ঋণাত্মক। মনে করেন এখানে এআই হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, মনে করেন এই যে এই ইন্ডেক্সের। তো আপনি কি করতে পারেন, আপনি এই এআইটাকে সিলেক্ট করতে পারেন, তারপর রিমুভ দ্য সাফিক্স আনটিল এআই। মনে করেন পুরা এর হচ্ছে এইটা, এই পর্যন্ত, এই এআই পর্যন্ত একদম, মানে হচ্ছে ডান থেকে, মানে আপনি এর ডান সাইড থেকে পুরো এআই পর্যন্ত আপনি ডিলিট করে দিবেন এটাকে, ঠিক আছে?
ডিলিট করে আপনি কি পাচ্ছেন? এই 3 অ্যারের সাইজ পাচ্ছেন, এই যে এটা। ঠিক আছে, এইটা করার পর আপনি কত কয়েন যুক্ত হবে? এই যে আপনি যে এই এআইটা সিলেক্ট করছেন, এইটার অ্যাবসলিউট ভ্যালুটা আপনার স্কোরে যোগ হবে। অ্যাবসলিউট ভ্যালু বলতে কি বোঝায়? অ্যাবসলিউট ভ্যালু বলতে বোঝায়, মনে করেন একটা সংখ্যা -3, এটার অ্যাবসলিউট ভ্যালু হবে ওটার মানে ধনাত্মকটা 3। ঠিক আছে, আর যদি একটা সংখ্যা যদি 3 থাকে, ধনাত্মকটা ধনাত্মকই থাকবে, কিন্তু যদি ঋণাত্মক, ওইটার মাইনাসটা হয়ে যাবে প্লাস। এটা প্লাস হয়ে গেল, এটা 3। বাট ধনাত্মক যেহেতু ইনিশিয়ালি ছিল হচ্ছে ধনাত্মক +3, তো এটা +3ই থাকবে। বাট ঋণাত্মক হলে সেটা মানে সাইনটা পাল্টে ধনাত্মক হয়ে যাবে, 3 থেকে 3। যেহেতু আপনি হচ্ছে এই এআইটা সিলেক্ট করছেন, এই আই, ঠিক আছে, এইটা ঋণাত্মক হোক, কিন্তু আপনার যে স্কোর, স্কোর সেখানে হচ্ছে এআই যুক্ত হবে। মানে আপনার স্কোর মনে করেন এস, এস প্লাস ইজ ইকুয়াল টু এআই, ঠিক আছে। কিন্তু এই কষ্টটা মানে এই জিনিসটা পাওয়ার আপনার কি কি মানে কি হারাইতে হয়েছে? পুরা এই অ্যারেটা একদম মানে একদম ডান সাইডের এআই থেকে পুরো ডান সাইড পর্যন্ত যতটুকু পোর্শন আছে সবগুলো পোর্শন আপনি অ্যারেটা হারাই ফেলছেন। ঠিক আছে, কিন্তু আপনি স্কোর কত পাইছেন? যে পোর্শনটা সিলেক্ট করে আপনি অ্যারেটা হারাইছেন ওইটাই পাইছেন। মনে করেন আপনি এআইটা সিলেক্ট কইরা, যেটা বললাম, যদি ঋণাত্মক হয়, পুরো একদম ডান থেকে এই পর্যন্ত হচ্ছে পোর্শনটা কাটা যাবে ওই এআই পর্যন্ত। তো এটার জন্য আপনি স্কোর পাইছেন হচ্ছে এআই। ঠিক আছে, এইটা হচ্ছে ঋণাত্মকের জন্য। যদি কোনো আপনি এর মধ্যে বিদ্যমান করে ঋণাত্মক ভ্যালু যদি আপনি সিলেক্ট করেন, এখন আমরা আসি যদি ধনাত্মক ভ্যালু হয় তখন কি হবে? ঠিক আছে, ওকে, মনে করেন ধনাত্মক ভ্যালু, আচ্ছা ওকে ফাইন, ধনাত্মক ভ্যালু। এখন মনে করেন এইখানে একটা ধনাত্মক ভ্যালু আছে, এ আই, মানে এ এ জে দে, যেহেতু ইনিশিয়ালি এ জে দিয়ে ঋণাত্মক বুঝাইছি, এ যে মনে করেন ধনাত্মক মানে জিরোর চেয়ে বড়। আপনি যদি এই স্কোরটা পাইতে চান, আপনার এরের কি হারাইতে হবে? হারাইতে হবে যে সর্ববাম থেকে একদম এই পর্যন্ত আপনার পোষণটুকা কাটা যাবে। ধনাত্মকের জন্য ছিল কিন্তু এইটা একদম সর্ব ডান থেকে এই পর্যন্ত, সরি ঋণাত্মকের জন্য ছিল কিন্তু এইটা সর্ব ডান থেকে এই পর্যন্ত, কিন্তু ধনাত্মকের জন্য হবে উল্টাটা। মানে মনে করেন এই জায়গার একটা ধনাত্মক সিলেক্ট করলেন, মনে করেন এই জায়গার একটা ধনাত্মক সিলেক্ট করলেন, আপনি একদম বাম থেকে এই পর্যন্ত একদম এই পর্যন্ত আপনার হচ্ছে পোষণটুকু কাটা যাবে। বুঝছেন? এটা হচ্ছে ধনাত্মক, মানে ধনাত্মক সংখ্যা সিলেক্ট করার হচ্ছে মানে মানে কি কি হারাইতে হবে এর এটা, মানে একদম বাম থেকে এই পর্যন্ত অংশটা আপনার হারাইতে হবে। এইটার জন্য আপনি স্কোর কত পাইতেছেন? স্কোর হচ্ছে এই যে আপনি এই যে স্কোর পাইতেছেন, ওই ধনাত্মকটার জন্য কি পাইতো, সরি ঋণাত্মকটার জন্য কি পাইতেন? এ আই পাইতেন, মানে -AI, মানে ওইটা প্লাস করতেন আর কি। এআইটা যাই থাকলেন ওটাকে প্লাস করতেন, কিন্তু ধনাত্মকের জন্য প্লাস প্লাসই পাবেন আর কি। যে মনে করেন এ যে কয়েন, তো আপনি স্কোর পাইতেছেন হচ্ছে এস প্লাস ইজিক্যাল টু এ যে। ঠিক আছে, এটার জন্য আপনি হচ্ছে এই যে স্কোর পাইতেছেন। তো আলটিমেটলি আপনি এরকম অপারেশন কইরা পুরো অ্যারেটাকে খালি করে ফেলবেন। অ্যারেটাকে খালি করার পর আপনি অপটিমালি কত ম্যাক্সিমাম অ্যান্সার পাইতে পারেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনাকে আউটপুট দিতে হবে। বুঝছেন? যেমন আপনাকে টেস্ট কেসের সাপেক্ষে যদি জিনিসটা বুঝে একটু ক্লিয়ার হবে। যেমন মনে করেন এটা, আহ এটা বললাম কত, আম, আচ্ছা এটা হচ্ছে -10 -3 -17 1 আচ্ছা, আহ আর কি ছিল? -10 -3 -17, -10 -3 -17, ঠিক আছে। তো আমার এখানে আছে 1 19 20, 1 19 20, ঠিক আছে। মনে করেন এটা আমার কাছে একটা অ্যারে আছে, ঠিক আছে। তো আপনি কি করতে পারেন, যেটা বললাম, আপনি যদি কোনো ঋণাত্মক ভ্যালু সিলেক্ট করলেন, আপনি অ্যারেটার পুরো এইখান থেকে এই পর্যন্ত কেটে দিবেন, পুরো ঋণাত্মকটা, বুঝছেন? মনে করেন আমি 17টা সিলেক্ট করলাম,
তো আমি এরর কতটুকু অংশ হারাবো? এইখান থেকে এই পর্যন্ত। সুতরাং আমার স্কোয়ারে যোগ হলো 17। ঠিক আছে, আমি আমার রিমেনিং এররটা কি হলো? -10 -3। ঠিক আছে, এখন মনে করেন আমি 3 সিলেক্ট করলাম। যেহেতু এররটাই এইটা, আপনি যদি ডান দিকে সিলেক্ট করেন এইটাই হচ্ছে শুধু কাটা যাবে। তার মানে কি 17 + 3 হয়ে গেল হচ্ছে 20 আমার টোটাল স্কোরে। রিমেইনিং এররটা কি -10। আমি হচ্ছে -10 সিলেক্ট করলাম, মানে যেটা বললাম যে একটাই এলিমেন্ট, সেটা হচ্ছে কাটা যাবে। আপনি যদি ডান থেকে যান তো হচ্ছে 10 যুক্ত হবে, তো 20 + 10 কত হয়? 30। তো আমি এই যে এইটা 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 সিলেক্ট করে আমি পাইতেছি 30। কিন্তু এই অ্যারেটার ম্যাক্সিমাম আরেকভাবে পাওয়া যায়। কিভাবে? সেটা হচ্ছে, ওকে, মনে করেন -10 -3 -17 1 19 20 এগুলো আছে আমার কাছে। ঠিক আছে, এখন আপনি কি করতে পারবেন? মনে করেন আপনি ওয়ানটা সিলেক্ট করলেন। ওয়ানটা যদি সিলেক্ট করেন, আমি যেটা বলছি, আপনি যদি ধনাত্মক সিলেক্ট করেন, আপনার এইখান থেকে পুরো একদম এই পর্যন্ত ভ্যালুটা হচ্ছে কাটা যাবে। ঠিক আছে, আপনি যদি ওয়ান সিলেক্ট করেন, মানে আপনি বাম থেকে, মানে বাম থেকে একদম পুরো ওই এলিমেন্ট পর্যন্ত ওই, মানে ওই অংশটা কাটা যাবে। তো না, এটা হচ্ছে কোনটা? জি, না, এটা হচ্ছে এডিটোরিয়াল ডিসকাশন। ওই গত গতকাল যে কন্টেস্ট হয়েছে এটা। কোনটা? রেকর্ড রেকর্ড গুলো একটাও দেখিনি। হ্যাঁ, শুক্র শনিবার ওগুলো শুক্র শনিবার হয় আর কি, আমাদের কোর্স গুলো। শুক্র শনিবার আরেকটা দেখি ভাইয়া, দেখি। আপনার মানে সাউন্ড অন করা, মানে আম, হ্যাঁ, আসলে। আহ, হুম। ভাইয়া শুনতে পাচ্ছেন ভাইয়া? এই তো হুম। ও, ভালো। এই তুমি তো চালু করতে পারো, তুমি তো হ্যাঁ, পারো না। কেন বউ পাগল? আচ্ছা। ওই আম, ভাইয়া একটু, মানে, আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওকে, আম ওকে ফাইন। তো কন্টিনিউ করি, সেটা হচ্ছে আহ উম, কোনটা ছিল? ওকে ফাইন। ওকে, কোথায় ছিল? আচ্ছা, ওকে। তো যেটা বললাম, আপনি যদি ধনাত্মক ভ্যালুটা সিলেক্ট করেন, ঠিক আছে, ধনাত্মক ভ্যালুটা সিলেক্ট করলে যেটা বলছিলাম, আপনার হচ্ছে একদম বাম থেকে এই পর্যন্ত আপনার ভ্যালুটা কেটে যাবে। তার মানে আপনার রিমেনিং এলিমেন্টটা কি? 90 20। ঠিক আছে, তো আপনার স্কোরে কত যোগ হচ্ছে? 1। আপনি দেখেন, আপনি আবার 19টা সিলেক্ট করলেন, একদম বাম থেকে এই পর্যন্ত ভ্যালু কাটা যাবে। তার মানে কি এতটুকু কাটা গেছে। তার মানে কি 19 যোগ হচ্ছে যে 20। পরে আবার কি করবেন? আবার হচ্ছে রিমেনিং এলিমেন্টটা কি? রিমেনিং অ্যারেটা হচ্ছে 20 থাকে, কারণ আপনি হচ্ছে এই যে বাম থেকে এই পর্যন্ত কেটে দিছেন। এখন দেখেন, আপনি হচ্ছে 20টা সিলেক্ট করলেন, যেহেতু ধনাত্মক, 20 + 20 স্কোর হলো হচ্ছে 40। আপনি সেম ভাবে হচ্ছে আপনি এইটা আবার কেটে দিবেন। ঠিক আছে, তার মানে হয়ে গেছে হচ্ছে 40। তো আম ওকে ফাইন। তো আপনার অ্যান্সারে কত যুক্ত হয়েছে? অ্যান্সারে যুক্ত হয়েছে হচ্ছে 40। ঠিক আছে, ওকে। তো এইটা দেখেন, ইনিশিয়ালি আমি যদি শুধু ঋণাত্মক গুলা ডিলিট করি, সেটার জন্য পাইলাম হচ্ছে আমি কত? 30 পাইলাম। হ্যাঁ, কিন্তু আমি যদি শুধু এই যে এতটুকু যদি সিলেক্ট করে আমি যদি অ্যারেটাকে পুরো জিরো বানাই ফেলি, মানে সাইজ, মানে যেমনে অপারেশন চালাই, সেখানে পাইতেছিল 40। ম্যাক্সিমাম কত পাইছি? 40। তো এইটার জন্য হচ্ছে 40 অ্যান্সার, যেহেতু 40 আসছে কিন্তু। হুম, এটার জন্য অ্যান্সার হচ্ছে 40। ঠিক আছে, ওকে।
ওকে, তো আশা করি আপনারা প্যাটার্নটা বুঝতে পারছেন। মনে করেন আমার অ্যারে আছে, অ্যারে গুলো আছে, মনে করেন একটা অ্যারে এলিমেন্ট গুলো মনে করেন হচ্ছে x1, x2, x3, x4। আচ্ছা, আমি এভাবে না বলি, মনে করেন একটা অ্যারে আছে, মনে করেন এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? মনে করেন একটা অ্যারে, সরি, কিন্তু মনে করেন এটা একটা অ্যারে, ঠিক আছে? আমার কাছে অ্যারে আছে। তো আপনি যদি এখানে একটা নেগেটিভ ভ্যালু সিলেক্ট করেন, মনে করেন এটা একটা নেগেটিভ, এটা আপনি সিলেক্ট করছেন, তার মানে কি এতটুকু অংশ আপনার হারাইতে হইতাছে। তারপরে দেখেন আপনার হচ্ছে এতটুকু রিমেইনিং। এইখানে যদি আপনি একটা পজিটিভ সিলেক্ট করেন, এতটুকু রিমেইনিং মধ্যে যদি এখানে একটা পজিটিভ সিলেক্ট করেন, আপনার হচ্ছে এতটুকু হারাইতে হইতাছে। কতটুকু অ্যারে আছে? এই যে এখানে এতটুকু, ঠিক আছে? এই যে এতটুকু আছে, এই যে গাঢ় কালো অংশতে। এখানে যদি আপনি একটা নেগেটিভ সিলেক্ট করেন, তার মানে কি যে এতটুকু হারাইতেছে, হইতাছে হচ্ছে এই যে এই অংশটুকু। এইখানে যদি আপনি একটা পজিটিভ সিলেক্ট করেন, তার মানে কি যে এতটুকু হারাইতে হইতাছে, থাকবে হচ্ছে যে এই অংশটুকু, মানে এই যে এই অংশটুকু। এটা ইয়া দিয়ে বুঝাই তো, এই যে এই অংশটুকু থাকতেছে, বুঝছেন? এই যে এই অংশটুকু, ঠিক আছে? এই যে এই অংশটুকু। ওকে, এইখানে আবার হচ্ছে নেগেটিভ করতেছেন, আবার এই অংশটুকু হারাইছেন, পজিটিভ করতেছেন, আবার এই অংশটুকু হারাইছেন। আর প্যাটার্নটা দেখতে পারছেন? আপনি যদি এখানে প্যাটার্নটা অবজার্ভ করেন, প্যাটার্নটা হচ্ছে এরকম হবে। দেখেন, প্যাটার্নটা হবে হচ্ছে প্লাস হবে, কিছু প্লাস হবে, কিছু প্লাস ভ্যালু সিলেক্ট করছেন, এইখানে কিছু মাইনাস ভ্যালু সিলেক্ট করছেন, তাই না? এটাই তো হবে। আপনি যদি প্যাটার্নটা দেখেন, মনে করেন ইনিশিয়ালি মনে করেন এইখান থেকে একটা মাইনাস করলেন, এতটুকু কাটলো, পরে হচ্ছে যে এইখান থেকে একটা প্লাস করলেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি বলতে পারেন এইটা কি হয় না? আমি জাস্ট প্লাস 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 মাইনাস মাইনাস লিখছি, কিন্তু আপনার ক্লেম থাকতে পারে আমি তো এমনও করতে পারি, মনে করেন এখানে কিছু প্লাস করলাম, এইখানে কিছু মাইনাস করলাম, আবার এইখানে কিছু প্লাস করলাম। এটা সম্ভব না কেন? কারণ আপনি দেখেন, প্লাস যদি সিলেক্ট করেন, ঠিক আছে, এতটুকু এসে কাটা গেছে, এই প্লাসটা সিলেক্ট করছেন, এই যে এতটুকু কাটা গেছে। কিন্তু আপনি যদি এই মাইনাসটা সিলেক্ট করেন, এখানে এতটুকু কাটা যাবে এরের, তাই না? আপনি কিন্তু এই প্লাস গুলো নিতে পারবেন না, কারণ এরেটাকে আপনি অলরেডি কেটে ফেলছেন। বুঝছেন? আপনি প্লাস 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 মানে প্লাস প্লাস মাইনাস এরপরে প্লাস প্লাস হতে পারবেন না, কারণ মাইনাস দিয়ে এর পরের যত মাইনাস আছে সেটা কেটে ফেলবে। তো এইটা কেমন হয়েছে? মনে করেন যে এইটা কেমন হয়েছে, মাইনাস মাইনাস কেমন হয়েছে মাইনাসের পরে? মনে করেন আপনি তো বলতে পারেন যে এই মাইনাসটা নিলাম, তাহলে তো এই সবগুলা কেটে গেল। না না, মাইনাসের ক্ষেত্রে ভিন্ন। মাইনাসের ক্ষেত্রে কিরকম? আপনি এতগুলো যে মাইনাস আছে, মনে করেন মাইনাস 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 মাইনাস, আপনি এই মাইনাসটা আগে সিলেক্ট করলেন, এতটুকু কাটলো, তারপরে এই মাইনাসটা দেখছেন একটা প্রসেসে যেতে পারতেছে। কিন্তু আমি যদি বলি যে মাইনাস প্লাস প্লাস প্লাস, কোনো প্রসেস আপনি পাইবেন না। দেখেন, এই যে দেখেন, প্লাস প্লাস প্লাস, মনে করেন আমি এই, মনে করেন এতটুকু প্লাস ফার্স্টে সিলেক্ট করে ফেলছি, এই যে আমরা প্রসেসে গেছে। মাইনাসটা যেমন প্রসেসে গেছে না, যেমন ডান থেকে, প্লাসটাও মনে করেন বাম থেকে আমরা প্রসেসে গেল। তার মানে এরপরের আমি মাইনাসের মতো করে প্লাসটা কাটার চেষ্টা করি, মনে করেন এই প্লাসটা আগে করলাম, তার মানে কি পুরা এরেটা হচ্ছে কেটে ফেলবো। তার মানে কি কোনো প্লাসই নেওয়া যাবে না। বুঝছেন? তার মানে কি আমি যদি কন্টিনিউয়াস প্লাস নিতে চাই, আমার এইখান থেকে নিতে হবে, সর্ব বাম থেকে। আর যদি কন্টিনিউয়াস মাইনাস নিতে চাই, আমার হচ্ছে ডান থেকে নিয়ে নিয়ে যাইতে হবে। এটা কখনো পসিবলই না। মনে করেন যে এই মাইনাসটা যদি আমি নিয়ে নিই, মানে এই মাইনাসটা যদি আমি নিয়ে নিই, এই প্লাস গুলো কোনোটাই নেওয়া যাবে না। আর আমি যদি এই প্লাসটা নিয়ে নিই, এটা তো এমনও কাটা যাবে। মনে করেন এই প্লাসটা আগে রুল অনুসারে নিলাম, দেন হচ্ছে মাইনাসটা না নিয়ে প্লাসটা নিলাম, মাইনাসটা কেটে ফেলবে। অথবা মনে করেন আমি আগে মাইনাসটা নিলাম, পুরা প্লাসটা কেটে ফেলবে। তার মানে কি আমি মাইনাস ওয়ান, মানে মাইনাস ওয়ানের পরে প্লাস কখনই নেওয়া পসিবল না, কোনো না কোনো একটা কাটা যাবে। মনে করেন মাইনাসটা নিলে পুরা যতগুলা প্লাস সবগুলা কাটবে। অথবা আমি যদি ডাইনের প্লাসটা নিতে চাই, তাহলে হচ্ছে এই মাইনাসটা কেটে যাবে। বুঝছেন? মাইনাস প্লাস নেওয়া সম্ভব না। একমাত্র সম্ভব কোনটা? মনে করেন আমার সিকোয়েন্সটা আছে হচ্ছে এরকম, সিকোয়েন্সটা আছে হচ্ছে এরকম, মনে করেন প্লাস 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 মাইনাস 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 মাইনাস, ঠিক আছে? সিকোয়েন্সটা আছে মনে করেন এরকম। তখন কি করতে পারবো?
তখন আমি হচ্ছে এই যে এমনি এমনি কাটতে পারবো। এই যে প্লাস নিলাম, প্লাস নিলাম, প্লাস নিলাম, ডান থেকে কাটলাম, প্লাস নিলাম, প্লাস নিলাম। এরপরে দেখেন এখানে কতগুলো মাইনাস নেওয়া উচিত না? আমি এভাবে নিব, মাইনাস নিলাম, মাইনাস নিলাম, মাইনাস নিলাম, মাইনাস নিলাম, মাইনাস নিলাম, দেখছেন? এই সবগুলো হচ্ছে আমি নিয়ে নিছি একটা সিকোয়েন্সিয়ালি। কিন্তু আপনি যদি প্লাস প্লাস দেন মাইনাস দেন আবার প্লাস প্লাস দিতে চান, এটা পসিবলই না। কেন পসিবল না সেটা বুঝাইলাম, যে এটা কোনো সিকোয়েন্স মেনটেন করে না। আপনি যদি প্লাসটা নিতে চান মাইনাসটা কেটে যাবে, আপনি যদি এই মাইনাসটা নিতে চান পুরো প্লাসটা কেটে যাবে। বুঝছেন? এটা কোনো সিকোয়েন্স আপনি পাইবেন না। অথবা আপনি এটাও পাইবেন না। মনে করেন -1 -1 মাইনাস, এটা তো এমনি নিলাম, এইটা এইটা এটা যেহেতু বলছি যে মাইনাস থাকলে ডান থেকে আপনার নিতে হবে, তো এইখানে যদি প্লাস থাকে ওইটাকে আপনি আগে নিতে পারবেন না। যদি প্লাসটাকে আগে নিতে যান তো পুরো মাইনাসটা কেটেই দেন প্লাসটা নিতে হবে, তাই না? এটা আর কি, এটা পসিবল না। তো আমার সলিউশন হচ্ছে এইটাই, যে কতগুলা পজিটিভ ভ্যালু, কতগুলা নেগেটিভ ভ্যালু, এটাই হচ্ছে করতে হবে, যে কতগুলা পজিটিভ ভ্যালু নিব, আইটারেট করব। দেন হচ্ছে এইখানে যতটাই নেগেটিভ ভ্যালু রিমেনিং আছে সবগুলার সাম নিব। এই পজিটিভ ভ্যালুর তো সাম আছেই। মনে করেন পজিটিভ ভ্যালুর সাম তো লুপ চালে আমি বাই করতেছি সাম। এই নেগেটিভ ভ্যালুটা হচ্ছে সেটের মধ্যে রাখবো, সেটের মধ্যে জাস্ট ভ্যালুগুলো হচ্ছে মানে ডিলিট করতে থাকবো, আর হচ্ছে সামটা বিয়োগ করতে থাকবো। তখন হচ্ছে এইটার সাম পাবো হচ্ছে সাম 1, ঠিক আছে? মনে করেন সাম 1 ধরলাম। আমার প্রত্যেকটা রূপে প্রত্যেকটা আইটারেশনে আমরা হচ্ছে সাম প্লাস সাম 1 এর ম্যাক্সিমামটা নিব। আলটিমেটলি সাম প্লাস সাম 1 এর যে ম্যাক্সিমামটা সেটা হচ্ছে আমার অ্যান্সার আউটপুট। এই জিনিসটা আমি করছি। তো এটা যদি আপনাকে কোডের মাধ্যমে দেখাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে। হুম। আমরা এখন কোডে আসি। খুব বড় কোড না, ছোট কোড। ওকে। হুম। তো ইনিশিয়ালি যেটা নিলাম, যে এটা কিছুই না, আমি এটা একটা এর মধ্যে নিতে পারতাম। আমি একটা ফর্ম একটা ইয়ার মধ্যে নিছি, এই এরটার আসলে কোনো কাজ নাই, এটা শুধু যদি নিছি ভাই যাবে লেগে। এখন হচ্ছে একটা সম নিলাম, ঠিক আছে? সম এটা এন্ট্রি করলাম। একটা মাল্টিসেট নিলাম, মাল্টিসেটটা হচ্ছে যে অ্যান্টি যেটা বললাম, ঠিক আছে? যেমন হচ্ছে শুরু হইলো, শুরু হচ্ছে, ওকে। শুরু কিছুই না, এটা জিরো থেকে স্টার্ট করছি। শুরু কোনো কাজই নেই, এটা জিরো থেকে স্টার্ট করছি। অলওয়েজ জিরো থেকে স্টার্ট হবে। এই যে দেখেন, সম যদি জিরো হয় মানে জিরোর চেয়ে ছোট হয় ঋণাত্মক, সেটা হচ্ছে আমি একটা সেটে আমি ইনসার্ট করলাম। জিরোর চেয়ে ছোট হয় সেটা হচ্ছে আমি একটা সেটের মধ্যে ইনসার্ট করছি, ঠিক আছে? তো সাম প্লাস ইজ ইকুয়াল টু ওই সেটটা হচ্ছে আমি ইয়া করছি। আই হোপ ওটা বুঝতে পারছেন। তো ইনিশিয়ালি কি করলাম, ইনিশিয়ালি মনে করেন আমি যদি আপনাকে এটা কোডের মাধ্যমে দেখাই এটা দ্বারা কি করছি, দাঁড়ান, এটা আবার পাশাপাশি রাখলে ভালো হয়। আহ, দাঁড়ান, এটা কি, ওকে, ওকে ফাইন, পাশাপাশি রাখলে ভালো হয়। এই যে এটা কি করছি, এইটা, এই যে এইটা কি করছি, এটা হচ্ছে ইনিশিয়ালি যদি আমি ইয়া করি, দাঁড়ান, ইনিশিয়ালি যদি আমি ইয়া করি উম, জিনিসটা, ওকে, পেলাম। আরে, ওকে। ইনিশিয়ালি কি করছি, ইনিশিয়ালি মনে করেন যে আমার অ্যারে হচ্ছে, মনে করেন এইটা, মনে করেন কিছু পজিটিভ সংখ্যা আছে, কিছু পজিটিভ সংখ্যা আছে, প্লাস প্লাস মাইনাস, মনে করেন মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস। আমি কি করছি, আমি হচ্ছে যত নেগেটিভ ভ্যালু আছে ওইটাকে আমি হচ্ছে একটা সেটের মধ্যে পুশ করে ফেলছি, ঠিক আছে? এই যে এটাই করলাম, কিছুই না। আর হচ্ছে সামটা নিয়ে নিছি, মানে সবগুলা নেগেটিভ ভ্যালুর সাম, মানে ওইটাকে ধনাত্মক করেই সামটা নিছি, বুঝছেন? নেগেটিভ ভ্যালুর সাম নিয়ে নিছি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এক লুপে হচ্ছে এটা করছি। পরবর্তীতে আমরা হচ্ছে পরের লুপে গেছি, ঠিক আছে? পরের লুপে যাওয়ার পর আমরা হচ্ছে কি করছি দেখেন, আহ সরি, আবার একটু দাঁড়ান। উম, ইয়ে দাঁড়ান। মনে করেন আমি যদি একটু ভালো করে আপনাদের দেখাই, এটা
ইনিশিয়ালি যেটা করলাম আপনাকে বললাম যে ইনিশিয়ালি কিছু প্লাস ছিল, মাইনাস মাইনাস সরি মাইনাস প্লাস হয়েছে, মাইনাস 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 কিন্তু প্লাস হয়েছে ঠিক আছে। ওকে ফাইন। দেন আমি কি করলাম, দেন হচ্ছে কিছু নেগেটিভ, নেগেটিভ গুলা হচ্ছে আমি হচ্ছে একটা সেটের মধ্যে ইনসার্ট করে ফেলছি, এবং এর যেই মানে সাম, মানে সবগুলোর সাম, সেটা হচ্ছে আমার একটা সাম ভ্যালুর মধ্যে স্টোর আছে ঠিক আছে। তো আমি কি করছি, আমি হচ্ছে পুরো অ্যারেটার ফার্স্ট থেকে আইটেট করতেছি, মনে করেন এখান থেকে এটা যদি পজিটিভ হয় একটা কার সাম, একটা ভ্যালু নিছি কার সাম ঠিক আছে, সেখানে হচ্ছে এইটার ইয়াটা হচ্ছে স্টোর করছি কার সামে, কার সামে হচ্ছে আমি এইটার ভ্যালু স্টোর করছি, দেন হচ্ছে এইখানে আসি, এটা আবার পজিটিভ স্টোর করছি, এখানে আসি স্টোর করছি, এই যে এইটা দেখেন, এইটা আছে না, এইটা যেহেতু ঋণাত্মক, এইটা হচ্ছে পুরা সাম থিকা এটারে আমি বিয়োগ করে ফেলছি, এবং প্রতি লুপ শেষে মনে করেন আমি এখানে আসি মনে করেন, তার মানে কি এই দুইটা প্লাস যোগ করছি, আমি কিন্তু সাম এখানে আসি নাই, তার মানে কি আমি যে ইনিশিয়ালি যে সাম নিছি ওই সামটাই, তার মানে কি এইটার যেই কার সাম প্লাস এই সামটা, এটার হচ্ছে আমি ম্যাক্সিমাম নিছি, একটা ম্যাক্সিমাম মানে কি কয় কম্পেয়ার করছি, ম্যাক্স কম্পারেটরের মধ্যে চালাইছি, পরে হচ্ছে আবার এখানে আসছি, কোনো চেঞ্জ হয় নাই সামের, এই যে এইখানে যেহেতু আসছি, এইটা যেহেতু মাইনাস, এখানে সামটা হচ্ছে আমি বিয়োগ করে ফেলছি, যেহেতু মাইনাসটা নিতেছিলাম সাম থেকে হচ্ছে এটা বিয়োগ করে ফেললাম, দেন আবার ইয়ার শেষ হচ্ছে কার সাম প্লাস সাম করলাম, আবার এখানে আসছি, সামটা হচ্ছে বিয়োগ করে ফেললাম, আবার কার সাম প্লাস ইয়া করলাম, আবার এখানে আসছি, এই এই অ্যারে আইটা হচ্ছে সাম থেকে বিয়োগ করে ফেললাম, আবার কার সাম প্লাস সাম করলাম, এইখানে আসছি, এখানে যেহেতু কোনো ঋণাত্মক নাই, মানে ঋণাত্মক ভ্যালু নাই, সাম থেকে কিছু বিয়োগ করি নাই, কিন্তু এখানে কার সামে আবার অ্যাড করছি, অ্যাড করার পর এইটা প্লাস সাম আবার ম্যাক্স কম্পিউটার মধ্যে ফালাইছি, মানে আমি হচ্ছে এই জিনিসটাই করছি আর কি, এই জিনিসটা হচ্ছে আমি করে করে গেছি বুঝছেন। তো আমি যদি এখানে সিম্পলি আসি, এই যে সাম যদি বড় হয়, মানে যেটা কার, এই যে কার সামের মধ্যে হচ্ছে সাম এটা করছি, তারপর হচ্ছে যে ম্যাক্স ফাংশন হচ্ছে কম্পেয়ার করছি বুঝছেন, পরে সাম যদি ছোট হয় ঠিক আছে, পরে ওই যে সাম থেকে হচ্ছে এটা বিয়োগ করে ফেলছি, এটা এটার কোনো দরকার নাই, এটা শুধু যদি সাম থেকে হচ্ছে এটা বিয়োগ করে ফেলছি, বিয়োগ করার পর এখানে কম্পেয়ার করা লাগে না, আমি হচ্ছে সাম, সাম যে আই সেখানে কম্পেয়ার করলে হয়েছে, কেন, কারণ দেখেন আমি অ্যারেটা কি করতে চাচ্ছি, মনে করেন এটা হচ্ছে আমার পুরা অ্যারে, মনে করেন এই যে প্লাস 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 মাইনাস 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 প্লাস প্লাস প্লাস, আলটিমেটলি ভ্যালুটা কি হবে আপনি দেখেন, আমি যেটা বললাম আলটিমেটলি আপনি এরকম অবস্থায় আনতে পারবেন, প্লাস প্লাস প্লাস, মানে মনে করেন কিছু ভ্যালু সিলেক্ট করলেন, আলটিমেটলি কি হলো মাইনাস 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 ঠিক আছে, আপনি তো এই অবস্থায় আনতে পারবেন তাই না, তার মানে কি যে প্লাসটা এক জায়গায় শেষ হয়েছে, মাইনাসটা আরেক জায়গায় শেষ হয়েছে, তার মানে কি যেখানে হচ্ছে প্লাস আছে ওখানে আপনি কার সাম প্লাস সাম করলেই হচ্ছে হয়েছে বুঝছেন, যেখানে প্লাস আছে ওখানে কার সাম প্লাস সাম করলেই হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন জিনিসটা। তো আমি যেখানে হচ্ছে প্লাস আছে সেখানে যে যে কার সাম প্লাস সাম করলে হয়েছে, আর মাইনাসে আমার এটা কম্পেয়ার করা লাগে না, কারণ কি আমরা হচ্ছে যে প্লাস পর্যন্ত জিনিসটা রাখা, দেন হচ্ছে মাইনাসটা করতে যাচ্ছি বুঝছেন, এটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে এটা করে হচ্ছে গেছি, দেন আমরা কি করছি, আর পরে আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে, এটা আসলে করা লাগে না, এটা বহুত এক্সট্রা কিছু করছি, যেমন মনে করেন যে আমি জাস্ট সিম্পল মনে করেন হচ্ছে একটা ভ্যালু, জাস্ট সিম্পল একটা ভ্যালু, মনে করেন যে প্লাসের এই যে প্লাস এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে কম্পেয়ার করছি, আবার এই মাইনাসের যে অ্যাবসলিউট ভ্যালু মানে একটা সিঙ্গেল ভ্যালু এটা কম্পেয়ার করছি, এটা লাগে না, এটা না করলেও চলে, তাই এটা কইরা দেন হচ্ছে সেটা ইয়া করছে, আউটপুট করছি, তো এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট দিছি। আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্তই। সো নেক্সট হচ্ছে এডুকেশনের উপর একটা ইয়ে নিব, সলিউশন ক্লাস নিব। টেক কেয়ার, গুড বাই। ভাইয়া, আহ শেষ, শেষ, আমি হচ্ছে গেলাম, হ্যাঁ। ওকে।